and gentlemen, on behalf of the Eastern Zonal Cultural Center, we welcome you to today's monthly theatre. This monthly theatres, organized by the Zonal Cultural Centers, are part of the Theatre Rejuvenation Scheme of the Government of India. This evening's play is Urmila Upadkhan. Urmila Upadkhan is the story of a woman wronged, a woman of no importance. Throughout history, women have led lives in which they have been granted little importance or value by society, or even appreciated by their near and dear ones. Their needs and desires have been willfully ignored and overlooked and deliberately trampled upon, their worth and ideas given scant attention. They have not been allowed any means of self-expression or to lead meaningful lives. Life has always given women an unfair deal. Urmila Upadkhan borrows a few lesser-known episodes from the Ramayana to highlight social pressures on women and the subjugation, dishonor, and indignity that they endure all their lives. The play depicts Urmila compelled to bow to social norms and lead a life of abject misery, although fully aware of the injustice being meted out to her. She leads a lonely, forsaken life, neglected by her husband Lakshman, who follows Ram and Sita to Dandakaranya, disregarding the fact that his wife is carrying their child. Later, when Urmila clearly sees through the politically motivated ploys of Koikeyi and Manthara, she raises her voice in protest, only to be imprisoned. Slighted by society, as by her husband, she remains forever the figure of the wronged woman. The play has been directed by Rishi Mukherjee and produced by Nobomoyo Natto Songstha. The stage and costume designing is by Khalid Chaudhary. We present Urmila Upadkhan. ব্যাধের বাণে মিথুন উন্মুখ ক্রৌঞ্চের মৃত্যু দেখে মহর্ষি বাল্মীকি বিলাপ করে বলেছিলেন, মা নিষাদ প্রতিষ্ঠান
গম শাশ্বতী সম যৎ ক্রৌঞ্চ মিথুনা দেকমবধি কামমহিতম। ক্রৌঞ্চ মিথুনের হৃদয় বিদারক করুণ ব্যথাতে মহর্ষি রামায়ণ রচনা শুরু, এবং তার রচনার অনুপ্রেরণায় আমার শ্রীরামচরিত মানস। মহাকাব্য রামায়ণ নিয়ে বহু মানুষের অভিযোগ, যেখানে সব চরিত্রকে সমমর্যাদা দেয়া হয়। লেখনীতে অনেক চরিত্রকে অবহেলা করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে, জ্ঞানত উপেক্ষা করেছি। তার কারণ, আমার কাব্যে উপেক্ষিত চরিত্রের কয়েকটি চরিত্র যদি সরব হয়ে উঠতেন, তাহলে রামায়ণের বহু পূজ্য ব্যক্তিত্ব তাদের প্রতিষ্ঠা হারাতেন। সুতরাং যারা অপ্রকাশিত, তাদের বিব্রত না করাই শ্রেয় ছিল। অন্যথায় অনর্থ ঘটতে পারে, কম্পিত হতে পারে দেবত্ব প্রাপ্ত শিলা, খণ্ড হতে পারে অমোঘ বিশ্বাসের অটল পদ্ম, ছিন্ন হতে পারে শ্রদ্ধা ভক্তির শেষ বস্ত্রটিও। এতই যখন অভিযোগ, তাহলে মহাকাব্যের অনুচ্চারিত শব্দ উচ্চারিত হোক। পিতা জনক রাজার মিথিলা উর্মিলা ত্যাগ করেছিল রামানুজ শ্রী লক্ষণের হাত ধরে, কিন্তু অযোধ্যা জীবনে কি পেল সে? কোন কাহিনীর অবতারণা হলো তার জীবনে? কথা বলো উর্মিলা, সরব হও, অবগুণ্ঠন উন্মোচন করে নব্য রামায়ণ কথা শোনাও উপেক্ষিতা উর্মিলা। মিথিলায় যেমন তুমি স্বাধীন জীবন যাপন করেছো, এখানে তেমনি না না মিথিলা নন্দিনী, তুমি বন্দিনী নও। তবে এখানকার পরিবেশের সঙ্গে তোমাকে মানিয়ে সাজিয়ে চলতে হবে।
অমল করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? হতে পারি আমি মহারানী কইকেয়ীর দাসী, আমি তার আশ্রিতা, কিন্তু এই অন্তঃপুরে আমি সব। তোমার স্বামী ভ্রাতা যদুপরাধ বড় আমার কোলে পিঠে মানুষ হয়েছে, সবাই আমাকে দাইমা বলে। আমার 3 রানী, তার পুত্ররা, এমনকি রাজা দশরথ পর্যন্ত আমার কথা ফেলতে পারে। তাই এই অযোধ্যার অন্তঃপুরে আমি যা চাই তাই হয়। আরে এসো এসো এসো, বসো বসো, এখানে আজ তোমাদের ফুলসজ্জা, নিজের হাতে সংসার গুছিয়ে নাও, এর কাজ আমার। চল। ও হ্যাঁ, রামানুজ লক্ষণের পক্ষে আসতে কিছুটা বিলম্ব হতে পারে, সে জ্যেষ্ঠের আজ্ঞাবহ। এতক্ষণ সে রামচন্দ্রের বাসর ঘরের দ্বারই হয়ে আছে। চলি, কাল প্রত্যুষে দেখা হবে। এখনো তিনি এলেন না। আমার পরীক্ষা, অপেক্ষায় আমি ক্লান্ত অবসন্ন। তবু হে দীননাথ, আমার 2 চোখের পাতা যেন বন্ধ না হয়ে আসে, আমি যেন জাগ্রত থাকতে পারি। ভালোবাসা, আশীর্বাদ গ্রহণ করো। অযোধ্যায় আজ তোমার প্রথম রাত্রে, এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? এতক্ষণ নিদ্রা দেবীর কাছে প্রার্থনা করছিলাম তিনি যেন আমার 2 চোখের পাতা এসে না বসেন। অযোধ্যাপতি নন্দন রামানুজ, আর্য আমার প্রণাম গ্রহণ করবেন। অযোধ্যায় আমার কখনো কোনো অসুবিধা হবে না, আমি সুখেই থাকবো, আপনি উদ্বিগ্ন হবেন না। উদ্বিগ্ন? আমি নই। তোমার সুখ দুঃখের খবর রাখা আমার কর্তব্য, আর কর্তব্যে আমি সদাই একনিষ্ঠ। শৈশব থেকে আজ অব্দি আমার পিতা, মাতা, ভ্রাতা, ভগিনী, জ্যেষ্ঠ, কনিষ্ঠ কারো প্রতি আমি কর্তব্যে কদাচ অবহেলা করিনি। তার উপর শ্রদ্ধা ও ভালোবাসার বশবর্তী হয়ে জ্যেষ্ঠ শ্রী রামচন্দ্রের আমি ছায়া হয়ে বিরাজ করি। তাকে ছাড়া আমি নই, তাকে ছাড়া আমি স্বর্গ দেবত্বও কামনা করি না। এই আমার পরিচয় কইলা। আমি কৃতার্থ আর্য, প্রতিরূপে আপনাকে পেয়ে আমি গর্বিতা। কর্তব্যের শব্দ তারে আরো একটা সংযুক্ত হলো, তুমি আমার ভার্যা উর্মিলা। শুধু কর্তব্য, আর কিছু নয় আর্য? আমি যে কর্তব্যের ঊর্ধ্বে আরো অনেক স্বপ্ন নিয়ে আছি। কর্তব্যের ঊর্ধ্বে যে জীবনে আর কিছুই নেই উর্মিলা। তোমার সুখ দুঃখ, দায় দায়িত্ব সব ভার এখন আমার উপর। এর থেকে বেশি আমার কাছে আর কি কামনা করো উর্মিলা? উর্মিলা বলো, আমি তোমার কথা জানার আশায় ব্যাকুল। বলো উর্মিলা। আপনি তেজস্বী পুরুষ, কর্তব্যে সদা অটল। আপনার মতো দেবতার চরণ বন্দনা সহজ, পুষ্পমালায় আপনার অর্ঘ্য সাজানো সহজ, আপনার কিরণে নিজেকে তপ্ত করে নেওয়া সহজ। তবু তোমার প্রত্যাশা? আমি আপনার নিকটবর্তী হয়ে, আপনার চরণ স্পর্শ করে, আপনার ছায়া হয়ে বিরাজ করতে চাই। এই হোক অযোধ্যায় আমার পরবর্তী পরিচয়। তোমার কামনা? আমি আপনার কাছে আমার অস্তিত্ব হারাতে চাই। এক দেহ, এক মন, এক আত্মা। আপনার চরণ তলে যেন আমার ঠাই থাকে চিরকাল, এই আমার কামনা। চরণতল নয় উর্মিলা, আমার হৃদয়স্থল, তোমার প্রকৃত স্থান। আমি কৃতার্থ আর্য। কুসুম রাশির মতন কোমল তুমি, চন্দ্রের জ্যোৎস্নার মতন স্নিগ্ধ, বলাকা ডানার মতন চঞ্চল। আমার বজ্র কঠোর মুষ্টিতে তোমাকে সুরক্ষিত রাখবো চিরকাল। আমি কি নিদ্রিত?
আমি কি স্বপ্নের মাঝে আছি? বরাকা ডালার পালকের মতো বাতাসে বিচরণ করছি। এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। আর একে রক্ষা করার দায়িত্ব পালনই হলো কর্তব্য। কর্তব্য? আমি বুঝিনি আর্য। ভালোবাসার সুমধুর শব্দে এতক্ষণ আপনি আমায় কর্তব্যের পাঠ শিখেছিলেন। আপনি নিশ্চিন্তে থাকুন আর্য, আমিও কর্তব্য পালনে সদা সচেতন থাকব। বিবাহ সূত্রে অগ্নিসাক্ষী মন্ত্রোচ্চারণের অর্থে আমি আপনার থেকে বিচ্ছিন্ন নই। আপনার পিতা মাতা জ্যেষ্ঠ কনিষ্ঠ আত্মীয় পরিজনের সংসার এখন আমার সংসার। এদের প্রতি কর্তব্যে আমি সদা সচেতন থাকব। আমি সুখী হওয়ার চেষ্টা করব। আমিও কর্তব্য করবো আর্য। আমার সহধর্মিনীর কাছ থেকে এরকম কথাই আমি আশা করেছিলাম। আজ আমি বড়ই প্রীত হলাম। আপনাকে প্রীত তুমি কাঁদছো? আমি কি না জেনে তোমায় আঘাত করলাম? আপনি অস্থি চর্মসার পাথরের মূর্তি, হৃদয়হীন ফুলমালা সজ্জিত জীবন্ত বিগ্রহ, ঠায় দাঁড়িয়ে শুধু ভক্তের আহুত আশার পরিতাপ লক্ষ্য করেন। তুলাদণ্ডের পাপে তার শোক পরিপূর্ণ হলে কর্তব্য রক্ষার্থে ইচ্ছা পূরণ বরদান করেন। অন্তরে ব্যথা অনুভব করেন না। আপনি কি কখনো বুঝবেন প্রভু আমার ভালোবাসার ব্যাকুলতা, আমার প্রেম বন্দনা? তোমার কোমল হৃদয়ে আমি আঘাত করে থাকলে আমায় ক্ষমা করো উর্মিলা। আমাদের মিলনের প্রথম নিশীতে অশ্রু বিসর্জন করো না। এসো, বসো এখানে, তোমায় অপলক অবলোকন করি। তোমার সুমধুর শব্দে জুড়াই আমার হৃদয় তৃষ্ণা। তো শ্রেষ্ঠ সুরভ যুবরাজ শ্রী লক্ষণের দর্শন প্রার্থী, প্রবেশ অজ্ঞার জন্য তিনি অপেক্ষারত। এত রাত্রে সুরত আমার দর্শন প্রার্থী, কোনো অঘটন ঘটল নাকি? সুরতকে আসতে দাও দাঁড়ি। যথাজ্ঞা যুবরাজ। জয় হোক যুবরাজ। প্রণাম মৈত্রী রামণিক ভার্যা। প্রণাম। বলো সুরত, কি সংবাদ এত রাত্রে? ধৃষ্টতা মার্জনা করবেন। প্রভাত সমাগত যুবরাজ। শ্রী রামচন্দ্রের আদেশ অনুসারে আপনার কক্ষে আমার আগমন। মহারানী কৈকেয়ী ভ্রাতা কেকৈরাজ অশ্বপদীর পুত্র মহামতি যুধাজিতের আকস্মিক শারীরিক অসুস্থতার সংবাদ এসেছে অযোধ্যা। মহারাজ দশরথের আদেশে কৈকেয়ী নন্দ যুবরাজ ভরত এবং সুমিত্রা নন্দ যুবরাজ শত্রুঘ্ন নন্দীগ্রাম উদ্দেশ্যে রওনা হচ্ছে। শ্রী রামচন্দ্র আপনাকে রাজদ্বারে উপস্থিত হয়ে ওনাদের কুশলমন বার্তা জানাতে বলেছেন। তিনি বাসর রাত্রি যাপন, যার বর্ণায় ক্লান্ত এবং অবসর। রাত্রের প্রথম ও দ্বিতীয় প্রহরে জ্যেষ্ঠের ঘরে বাসি, তখনও কোনো সংবাদ পাইনি। বোধ করি তুমি এগো সুরত, আমি আসছি। যথাজ্ঞা যুবরাজ। জ্যেষ্ঠ শ্রী রামচন্দ্র। কর্তব্য। রাত্রির প্রথম ও দ্বিতীয় প্রহরে আপন বাসসজ্জায় আমাকে একাকী রেখে কর্তব্যের নিমিত্তে আপনি জ্যেষ্ঠের বাসর ঘরে দাঁড়ি হয়েছিলেন। তিনি বাসর রাত্রি যাপনে ক্লান্ত অবসন্ন, তাই তৃতীয় প্রহরের শেষে আদেশ করেছেন আপনাকে পুনরায় কর্তব্য পালন করতে। আমি অভ্যস্ত হয়ে উঠবো আর্য। আপনি আসুন আর্য, আপনার যদি ওনাদের যাত্রায় বিলম্ব না হয়। উর্মিলা তোমার কি অত অপলক অবলোকন! উর্মিলা তোমার সুমধুর শব্দে আপনার হৃদয় তৃষ্ণা নিবারণ। বহু রজনী পাওয়া যাবে আর্য, নাই বা হলো প্রথম রজনীতে প্রথম প্রথম সবকিছু পাওয়া। এই যেটুকু মুহূর্ত আপনাকে পেলাম প্রথম রাতে, সেটুকুই সঞ্চয় করে রাখলাম আমার অন্তরে।
হলে দম বন্ধ হয়ে গেছিল আর কি। এই ছিটকে বাইরে এসে একটু বায়ু নিয়ে বাঁচলাম। হ্যাঁ গো দাদা, দশরথ রাজা নাকি জরুরি সভা ডেকেছে। সভা বলে সভা, একেবারে মহাসভা। সমস্ত দেশের দিকপাল সব রাজারা এসেছে, সব রাজ্যে যত ব্রাহ্মণ প্রজন প্রত্যেকেই এসেছে। তাই নাকি? কিন্তু কেন বলো তো? সে কি চাই আমাদের মতো সাধারণ মনীষী জানবে? ভেড়া পিটিয়ে হাত পেয়েছে রাজা, আমরা কোটি কোটি জন হয়েছে। কি মনে হয় বলো তো, কোনো যুদ্ধ আসন্ন? দূর বাবা, যুদ্ধ আসন্ন হলে আমাদের ডাকবে কেন? সৈন্য সামন্ত ডাকবে, পর বাড়বে, ভাও বাড়তেই পারে। যা ধুমধাম করে যা পুত্রে পিলে হলো, কিছু দায়িত্ব আমাদের ঘরে এসে পড়বে। আরে না না, কর বাড়াবাড়ি না। আচ্ছা তুমি বলো দাদা, আমাদের যদি করই বাড়বে তাহলে অন্য রাজাদের ডাকবে কেন? না না, আমার মনে হয় নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। সবুরে এক হবে। জয় শ্রীরামচন্দ্রের জয়। দেখোই না রাজা কি বলে। আচ্ছা কেকৈরা দর্শপতি আর মিথিলা রাজজনকে ধ্বজা দেখছি না তো? আসতে পারেনি হয়তো, তবে রাজসভা একেবারে গম গম করছে। আরে আমি তো একবার সামনে থেকে দেখলাম রাজা দশরথ যেন একটু বৃদ্ধ হয়েছে। তার রাজমুকুটের আড়ালে পরিত পক্ককেশ, শীর্ণ মুখে বার্ধক্যের বলি রেখা, আর দৃষ্টিতেও যেন দুঃস্বপ্নের ছায়া। ও বাবা, তুমি তো দেখছি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছো। আরে তা দেখবো না, রাজদর্শন বলে কথা। রাজদর্শনে শুধু আমি কেন, ওই ভিড় দেখছো না, দম বন্ধ হয়ে যাচ্ছিল। শেষমেশ বেরিয়ে এসে তবে নিষ্কৃতি ভিড় হয়েছে বটে, তবে গায়ে সবার বিশাল ব্যাপার। এই যে বলে কি ব্যাপার? হ্যাঁ, রাজসভার বাইরে কিসের জটলা? প্রহরী মামা কি বলছো গো? বলছি কিসের ঘোট পাকাচ্ছ গো? এই দেখো, নিজেদের মধ্যে একটু পাতা করছি। রাজসভা ঢুকতে গেছিলাম, যা ভিড়, ধারে কাছেই ঘেঁচতে পারলাম না। ওই উনি গেছিলেন, বেরিয়ে বেঁচেছে। ঠিক আছে, জোট করো, জটলা করবে না। আর শোনো, ঘট পাকাবে না কিন্তু। না না, তুমি খেপেছো বাবা। আমরা নিজেদের মধ্যে দুটো কথা কইব। কেন আমাদের রাজসভা সবাইকে ডাকা হলো এটা জানবো, তারপরে চলে যাবো। ঠিক আছে, তাই করো। আরে চললে কোথায়? আরে যাবো না দেখি তোমাদের সঙ্গে আমি চুক্তি থাকবো না কে? দেখছে না কত দেশের রাজা মহারাজা সব এসেছে, তাদের রক্ষা করা বিস্তর আমার কাজ। আমি একটু যাই। প্রহরী মামা, তোমাকে কাজ করতে কে বারণ করেছে? দুদণ্ড কথা বলে একটু চিড়িয়ে যাও। হ্যাঁ, ভিড়ে তো ভিতরে থাকতেই পারলাম না। একটু বলেই না মামা, কিসের এত আয়োজন? কিসের আবার? মহারাজ মনে করছেন যে তিনি বৃদ্ধ হয়েছেন, তাই তিনি ভয় পাচ্ছেন তার যে কোনো সময় মতিভ্রম হতে পারে। তাই তিনি চান না তার নামে জয়ধ্বনি দেওয়া হোক। তিনি চান ওই 4 পুত্রের একজনকে রাজ্যাভিষিক্ত করতেন। বলো কি হে প্রহরী মামা, তবে রাজা হবে কে? রে, আমার আবার রক্তচাপ বৃদ্ধি পেয়ে গেল। এত বড় একটা সিদ্ধান্ত, তা গলা একটু ঢেলে নে। এটা কি করছো? তোমার এত বড় সাহস, আমি প্রহরী দাঁড়িয়ে আছি, তুমি নেশা করছো? জানো তোমায় আমি বন্দি করতে পারি। তোর বাবা, এত বড় একটা সিদ্ধান্ত একটু গলায় না ঢালে দাদার মাথা ঠান্ডা হবে কি করে? বেটার ছেলে সিদ্ধান্ত নেবেন মহারাজা, জনগণ গলায় ঢালে কি করবে? ও প্রহরী মামা, তুমি ক্রুদ্ধ হচ্ছ কেন? আচ্ছা তুমি বলো, এই জনগণ হিসেবে আমাদের একটা কর্তব্য আছে না? আর তুমি বা এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝোল টানছো কেন? যাও না, ওপারে গিয়ে গলা দিলে ঢালা নাকি, তাহলে তারা আমাদের বন্দি করে ঝক্কি না রাখে না। কি বলছো তুমি? এই প্রহরী পোশাকে নেশা করা পারো? আরে বাবা, এই পোশাকটা তো আর জানতে পারবে না, কেউ দেখতেও পাবে না। সবাই ওই রাজসভার দিকে মুখ করে এদিকে পেছন ফিরে আছে। এই আমরা এটা মুখোমুখি, তাও দিয়ে শান্তি পাও। এই না না, একদম না। এই অপরাধ করলে আমার আত্মা জানতে পারবে, উপরে ভগবান জানতে পারবে, দেশের রাজা ঠিক আছে, এত করে যখন বলছো দাও, পানীয় মনে করে তৃষ্ণা নিবারণ করে খাও। এই তো বাবা, চোখ বন্ধ করে খাও। আত্মা ভগবান, দেশের রাজা, কেউ জানতে পারবে না। আমি তাহলে কিন্তু আমি নিশ্চিন্তে খাচ্ছি এখন। খাও খাও, নিশ্চিন্তে খাও। জয় শ্রীরামচন্দ্রের জয়। খাও খাও, নিশ্চিন্তে খাও। জয় শ্রীরামচন্দ্রের জয়। খাও খাও, নিশ্চিন্তে খাও। জয় শ্রীরামচন্দ্রের জয়। খাও খাও, নিশ্চিন্তে খাও। সব শেষ হয়ে গেল। আচ্ছা বলো তো প্রহরী মামা, বলো মহারাজ দশরথের 4 পুত্রের মধ্যে রাজা হবে কে? এখনো ঠিক নেই তো, বুঝলে? তবে 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 তোমাদের কথাটা আমি খুব গোপনে বলছি, কাউকে বলো না। এই যুবরাজ লক্ষণ আর যুবরাজ শত্রুঘ্নের পক্ষে কেউ নেই। যদিও এই মহারাজ দশরথ রামচন্দ্রকে চাইছেন,
তাহলে কিন্তু আমার সন্দেহ হয় কেউ কেউ হয়তো আমার ভরতের পক্ষে থাকলেও থাকতে পারে। যদিও যুবরাজ ভরত আর এই শত্রুঘ্ন দেশেই নেই, দুজনে নন্দীগ্রামে কেকই রাজ্যে চলে গেছে। তাই তো, ওদের দুজনকে ছাড়াই রাজ্যাভিষেকের আয়োজন হবে। হ্যাঁ। তবে যদি সত্যি কথা বলতে বলো তো বলি, বলো। চারজনেরই সমান দক্ষতা, হ্যাঁ। সমান যোগ্যতা এবং বিচক্ষণতাতেও তারা সমান। তবু আমি বলবো চন্দ্রই অযোধ্যার সিংহাসনে সব থেকে উপযুক্ত। মারিচরাজ কোষের হাত থেকে ত্রিভুবন রক্ষা করেছে কে? রামচন্দ্র। ধর্মাত্ম নিপুণকে রামচন্দ্র। কলা, হ্যাঁ কলা। শ্রী ভরত বহু শাস্ত্রদর্শী, কীর্তি যশে তেজেরা। মধ্যে কথা হলো ওদের মধ্যে রাজা হওয়া নিয়ে জোট বিতর্ক চলছে। সেই জন্যই তো জনগণ মানে আমাদের প্রয়োজন। রাজা কে হবে সে তো ঠিক করাই রয়েছে। তবু আমি টিপ দিলাম শ্রী রামচন্দ্র। তোমাদের মতামতটা শুনি। আমি শ্রী ভুরুন। আমি টিপ দিলাম শ্রীরামচন্দ্র। আমি শ্রী ভরত। আমি রামচন্দ্র। তার মানে রামচন্দ্র জিতে গেল। 1, 2, 3 রামচন্দ্র, 1, 2 ভরত। না না দাঁড়াও, আরে প্রহরী বাবার মতামতটা তো জানা দরকার। আমার কাউকে সমর্থন করা উচিত হবে না। এই যে তোমরাই তো বলবে আমি পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব করেছি, তখন আর তুমি প্রহরী হয়ে কি হবে? জনগণ তো। জনগণ হিসেবে তোমারও তো একটা মত দেওয়ার অধিকার আছে। না না না, আমি প্রহরী, সেটাকে হিতে বিপরীত হবে, তখন তুমি প্রহরী বলে কি জনগণ নয়? না না, আমি প্রহরী। দুঃসারা বলছি না প্রহরী নয় জনগণ। মানে পোশাকটাই আলাদা। না না, আমি প্রহরী। বলি প্রহরী বলে কি তুমি আমাদের মতো খাও না, নাকি মলমূত্র ত্যাগ করো না? ওসব করলো আমি প্রহরী। ঠিক আছে, তোমরা যখন আমাকে অত করে জোর জাবর করছো, আমি কিন্তু ওই বাধ্য হয়ে একজনের পক্ষ নিচ্ছি। যুবরাজ শ্রী ভরত। যা, আরে দুজনেই তো সমান হলো, কি হবে এখন? কি হবে? দুজনেই জোট রাজত্ব চালায়। যা, তা কখনো হয় নাকি? ও জোটে অনেক খোট, নিশ্চিন্তে রাজত্ব চলবে না। তার চেয়ে বাইরে থেকে কাউকে একটা সমর্থন দিয়ে জিতিয়ে দাও। ছাড় তো সব। রাজা যেই হোক, আমরা অভিভাবক তো শুধু দেখবো, আর ওনারা উঁচুতে দাঁড়িয়ে নিচুর দিকে তাকিয়ে অনেক মহান মহান কথা বলবেন, আর আমরা উঁচুর দিকে তাকিয়ে শুধু কন্দর করবো। তা যা বলেছো, আমরা হলাম বীর। না না না, আমি প্রহরী। আমি ভাবছি অন্য কথা। জ্যেষ্ঠ শ্রী রামচন্দ্রের এত বড় অভিষেক অনুষ্ঠান যেখানে, সেখানে তার দুই ভাই উপস্থিত। ওনারা আসবে কি করে? অযোধ্যা থেকে দূরত্ব তো অনেক। পূর্বেই ওদের সংবাদ প্রদান করা যেত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। দেখো, বহু রাজ্যের বহু নৃপতি, বহু আত্মীয় স্বজন সবাই সমাগত হয়েছে। তারা কেউ নিজে থেকে আসেনি, তাদের নিমন্ত্রণ করা হয়েছে। তার মানে মহারাজা দশরথ বেশ কিছুকাল পূর্বেই আগামীকালের অভিষেকের কথাটা ভেবে রেখেছিলেন, ঘোষণা করলেন আজকে। কি তাই তো? তোমার চুক্তি তো সে কথাই বলছে। এত নৃপতি, এত আত্মীয় স্বজন, ওরা দুই ভাই, কেকয়পতি অশ্বপতি ও মিথিলাপতি জনক রাজবার। তুমি কি এর মধ্যে রাজনীতির কোনো চক্রান্ত দেখছো নাকি? অযোধ্যা থেকে মিথিলা 4 দিনের পথ। কেকয় রাজ্যের দূরত্ব প্রায় তাই। ঠিক সময় যদি তাদের নিমন্ত্রণ করা যেত, তাহলে তারাও এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারতেন। আমার ধারণা এদের ইচ্ছে করেই এই অনুষ্ঠানে ডাকা হয়নি। তোমার এরকম মনে হওয়ার কারণ কি? পুষ্য নক্ষত্রযুক্ত শুভ চৈত্র মাসের শুভ লগ্নে শ্রী রামচন্দ্রের অভিষেক সম্পন্ন করতে হবে। তা না হলে কি হয়েছে কি? তা না হলে বিপদ হতে পারে। হয়তো এরকম আশঙ্কাই তিনি করেছেন। কি বলতে চাইছো উর্মিলা? দেখো, আমি যতদূর জানি, মহারাজা দশরথের সঙ্গে যখন মহারানী কৈকেয়ীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল, তখন কেকয়পতি অশ্বপতির কাছে মহারাজা দশরথ প্রতিজ্ঞা করেছিলেন, মহারানী কৈকেয়ীর গর্ভজাত পুত্রকে তিনি রাজত্ব দেবেন। অর্থাৎ শ্রী ভরতকে। সেই প্রতিজ্ঞা ভঙ্গ করছেন বলে পাছে কোনো বিঘ্ন ঘটে, এই আশঙ্কায় মহারাজা দশরথ তার দুই ঘনিষ্ঠ আত্মীয় আর শ্রী রামচন্দ্রের দুই ভাইকে রাজ্যাভিষেকের সময় ডাকেননি।
রাজ্যাভিষেকের সময় এরা কোনোভাবে বাধা সৃষ্টি করতে পারে, হয়তো এরকম আশঙ্কা করছেন। কেকৈপতি অশ্বপতিকে নিমন্ত্রণ না করার কারণ তোমার কথা স্পষ্ট, কিন্তু মিথিলাপতি চেষ্টাটা তোকে নিমন্ত্রণ করেননি কেন? করেননি? কেন করেননি? তোমার কি মনে হয়? পিতা জনকাল ও কেকৈপতি অশ্বপতি উভয় ব্রহ্মবিদ্যা বিশারদ, উভয়ের মধ্যে সৌহার্দ্য অটুট। ধর্মনিষ্ঠ জনকরা রাজ্যাভিষেকে উপস্থিত হলে প্রতিশ্রুতি ভঙ্গের কারণে মহারাজা দশরথকে বাধা দিতে পারতেন। বিশেষত কনিষ্ঠ ভ্রাতা কুশধ্বজের জামাতা শ্রী ভরতের প্রাপ্য রাজ্য আপন জামাতা শ্রী রামচন্দ্র পাচ্ছেন দেখলে লৌকিক শিষ্টাচার বশত তিনি শ্রী ভরতের পক্ষই অবলম্বন করতেন। তবে কি মহারাজা দশরথ তিনি আপন সন্তানকে সন্দেহ করছেন? না, কখনোই না। পিতাই তো বলেছেন আমার প্রতি আর্যশ্রী ভরতকে তিনি জ্যেষ্ঠ শ্রী রামচন্দ্র অপেক্ষা বেশি ধার্মিক বলে মনে করেন। অথচ ভাগ্যের পরিহাসে তিনি নিজের পুত্রকেই সন্দেহ করছেন। বা হয়তো ঠিক শ্রী ভরতকে নয়, মহারাজা দশরথের ভয় পাচ্ছে শ্রী ভরতকে কেন্দ্র করে বাধা আসে কেকৈপতি অশ্বপতি বা তার পুত্র শ্রী যুধাজিতের কাছ থেকে। তবে আমার ধারণা শ্রী ভরতকে অহেতুক সন্দেহ না করে তাকে মাতুলালয় থেকে নিয়ে এসে শ্রী রামচন্দ্রের অভিষেক সম্পন্ন করলে ভবিষ্যতে কোনো বিপদের সম্ভাবনা থাকতো না। শ্রী ভরত মনে মনে যে ইচ্ছেই পোষণ করে থাকুন না কেন, তিনিও শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ আজ্ঞাবহ ভাতৃভক্ত। তুমিও কি ওনাকে সন্দেহ করছো? তুমিও কি? বলো না। না, আমি রাজ পরিবারের চূড়ান্ত রাজনীতির কথায় নিজেকে পীড়িত করতে পারবো না। এড়িয়েও তো যেতে পারবে না, হয় তুমি হবে মহারানী, না হলে জানকী সীতা। উর্মিলা, তুমি বড্ড আঘাত দিয়ে কথা বলতে পারো উর্মিলা। অন্যের অসুবিধার সুযোগে তাকে যেমন ইচ্ছে বক্তব্য শোনাতে পারো। আমার ভগিনী হয়ে আমাকে আহত করতে পারলে আমি কোন দোষে দোষী বলো? তুমি আহত করতে চাইছো আঞ্জলি, আমার আশঙ্কা প্রকাশ করে ফেলেছি। আমার ভুল বুঝো না। রাজ পরিবারে কখন যে কি ঘটে যায় কিছু বুঝতে পারছি না, তাই সর্বদাই শঙ্কিত হয়ে আমার আর মান্ডবীর অবস্থাটা কি করুন বাবা? বাসর সজ্জার ভোর রাতেই ওনারা মাতুলালয়ে গেছেন, এদিকে এত সব আয়োজন, এরপর তোমার কথার মধ্যে যদি সত্যি কিছু ঘটে যায় কি করবো তখন? আমাদের কারোর কিচ্ছু করার নেই। কিছু একটা করো, দয়া করে করো। আমার দক্ষিণ নেত্র অবিরাম কম্পিত হয়ে চলেছে। ওই আবার না জানি কি এক বিপদ ঘটতে চলেছে। সে কি মহারানী, শুভ সময়ের আগমন কালে একই বিপদের আশঙ্কা করছো? শুভ সময় না আরো কিছু? আমার বলে দক্ষিণ নেত্র কম্পিত হয়ে চলেছে। এমনিতেই উনি রাজকার্যে ব্যস্ত থাকেন, এরপরে তো আরো ব্যস্ত হয়ে পড়বেন। আমাদের দাম্পত্য জীবনে সুখের সময় আর রইল না রে। দীর্ঘ নিঃশ্বাস ফেলো না জানো কি? তোমাদের মহল থেকে প্রেম সঙ্গীতের তরঙ্গ সদাই আছড়ে পড়ে আমাদের মহলে। দৃষ্টিপাত করলেই দেখি মরাল মরালি অপলক দুজন দুজনাতে বন্ধ। তাই বুঝি আমাদের অন্তঃপুরে সর্বদা দৃষ্টিপাত করো? কি করবো বলো? নিজের ভাগ্যে যা বিরল তার রস চক্ষু দিয়ে গ্রহণ করি। তুমি কথা বলো, আমি মহারানী কৈকেয়ী মাতার অন্তঃপুর থেকে ঘুরে আসি। যাই? আমি যাই না। আমার যে কি জ্বালা, কাকে আমি বোঝাই? আগামীকাল ওনার অভিষেক হবে বলে আমাকেও শুদ্ধ চিত্তে ব্রত উপবাস করতে হবে, সারা দিন সারা রাত। তাই সর্বদাই কেমন ক্ষুধার উদ্রেক হচ্ছে। আচ্ছা, ফল গ্রহণে কোনো দোষ হবে কি? ফল তো জলের মতো, তাই না? জানকী, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। বোঝো, একই উপবাস, তাই আবার প্রশ্ন? তোমার একবারও মনে হয়নি জানকী শ্রী রামচন্দ্রের অভিষেক আর তার দুই ভাই কেন অনুপস্থিত? কি বলতে চাইছো তুমি মান্ডবী? পিতা দশরথ আমার স্বামীকে বঞ্চিত করে তোমার স্বামীকে রাজাসনে অভিষিক্ত করলেন। জয় শ্রী রামচন্দ্রের জয়, 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 জয় শ্রী রামচন্দ্রের জয়। রাজা তো হবে কৌশল্যার পুত্র রামচন্দ্র, তুমি আমার পুত্র বলে নিচে হচ্ছ না। পরের সোনা দিও না টানে, কুলিয়া নেবে কাল বিহানে। পরের পুত্রকে নিজের পুত্রের আসনে বসাবার চেষ্টা করো না কইকে। তোমার শখ ছিল রাজ জননী হওয়া, সেই শখের কথায় এখন আগুন লাগবে। রাম রাজা বলে সে কি আর ভরতকে শান্তিতে থাকতে দেবে ভেবেছ?
বই মাত্র ভাই কলুর ধ্বনি টানাবে। এ তুমি কি বলছো মুখেরা? রাম জ্যেষ্ঠ পুত্র, সে রাজা হবে। আজকে আনন্দের দিন হবেই। রাম কোনো অনাচার করবে না, রাম সেরকম সন্তানই নয়। সেই আনন্দেই থাকো, রাম সেরকম সন্তানই নয়। কোন রামকে চেনো তুমি, যে রাম রাজা হয়, যে রাম ক্ষমতা হাতে পায়? সামান্য যুবরাজ, তোমার ভরতের মতো, লক্ষণের মতো, শত্রুঘ্নের মতো। ক্ষমতার নেশা বড় নেশা, তার চেয়েও বড় নেশা হচ্ছে ক্ষমতা রক্ষা করার নেশা। সেই ক্ষমতা হাতে পেলে রাম তার স্বরূপ প্রকাশ করবে। না না, তুমি আমায় কুমন্ত্রণা দিচ্ছ, আমার কানে বিষ ঢালছ। রাম ধার্মিক, গুণের সাগর রাম, বিচারেও পড়লি। সে আমাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। আর জ্যেষ্ঠ পুত্র পিতৃরাজ্য পাবে, এটাই তো নিয়ম মুখরা। রাম রাজা হলে সমস্ত প্রজার সুখে থাকবে। ভরতের সাথেও রাম কোনো অন্যায় করবে না। রাম রাজার তো সবার ভালো হবে। ভালো হলেই ভালো, কিন্তু আমি তো আমার দূরদৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি তোমাদের অবস্থা। তোমাদের দুঃখের দিন আগত প্রায় আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি। তুমি ভালো মানুষের মেয়ে, তাই কোনো জটিলতাই বুঝতে পারো। তোমার বিবাহের সময় রাজা দশরথ অঙ্গীকার করেছিলেন যে তোমার পুত্রকে রাজাসনে বসাবে। সে কথা তুমি ভুলে গেলে। কৌশল্যার মায়া যেন মোহিত হয়ে পড়ে। তুমি কৌশল্যার চাইতে রূপে গুণে শ্রেষ্ঠ। তুমি রাজা দশরথের তরুণী ভাচ্চা হয়েও তুমি কিন্তু পাঠ রানী, প্রধানা রানী হতে পারো। সে কিন্তু স্বামী সোহাগ দেখিয়ে ছলনা করে শুধু প্রধানা রানী হয়নি, এমন মন্ত্র কানে দিয়েছে যে রাজা দশরথ রামচন্দ্রকে রাজাসনে বসাচ্ছে। তবু এই বুদ্ধিমতী নারী সতীনের আনন্দে চার হাত পা তুলে নৃত্য করছে স্বাগীর তৃতীয় সন্তানের মতো। রাম রাজা হলে রাম আর লক্ষণ দুজনে মিলে রাজত্ব চালাবে, ওরা কাউকে ভাগিদার হতে দেবে না। তোমার ভরতকে আর সুমিত্রার শত্রুঘ্নকে হয় প্রাণদণ্ড দেবে, না হয় দণ্ড কারণে পাঠাবে। নইলে ভেবেই দেখো না, এমন সময় রাজা দশরথ রামচন্দ্রের অভিষেক করছে যখন তারা অযোধ্যাতেই নেই। তারা নেই মানে তাদের কথা অযোধ্যাবাসী বলতেই পারবে না। কত বুদ্ধি রাজা দশরথের। ভরত আর শত্রুঘ্নকে নগ্নি গ্রামে মাতুলালয়ে পাঠিয়েছে, রাজন্য মন্ত্রকে নেমন্তন্ন করেছে, আর শুভ চৈত্র মাসের দোহাই দিয়ে রামচন্দ্রের অভিষেক করছে। তো ওই গাভীবতী নারী এর মধ্যে নাকি রাজনীতির কোনো চিহ্নই খুঁজে পাচ্ছে না। কি হবে, কি হবে তোমার জন্য বিলাপ করে? তোমার জন্য কণ্ঠকাঠিন্য ঘর তৈরি করা আছে, সেটাই তোমার শেষ আশ্রয়। না না, এ হতে পারে না। কিন্তু মন্থরা, কোনো কিন্তু নয়। এখন আমি যা বলছি তাই শোনো। এই সময় এই সুযোগ তুমি কাজে লাগাও। পথে পথে ভিক্ষে করে বেড়াবার আগে রাজার কাছে যাও, তাকে মন্ত্রণা দাও ভরতকে রাজের করে বানাতে। যাও, মন্ত্রণা দাও। কিন্তু মহারাজের কাছে গিয়ে ঠিক কি প্রস্তাব দেব? আমার এই দুই হাতে শিশু ভরতকে লালিত পালিত করে আমি তাকে যুবরাজ করেছি। এখন আমার হাতে তার দুধের ভাত। সে তোমার চাইতে আমার সঙ্গে বেশি সময় কাটিয়েছে, তাই তার ভালো মন্দ সবকিছু আমাকেই দেখতে হবে। আমি যে তার ভাই মা। যদিও জানি এরপর আমার অবস্থাটা কি হবে। কি হবে? ভরত দেশে ফিরে আমাকে ভর্ৎসনা করবে। আমি যে তার ভালোর জন্য এ সমস্ত করতে চেয়েছি সে কথা সে মানতেই চাই। সিংহাসনে বসাবে কি করে? শোনো বৈকি, রাজনীতির আসল কথা হচ্ছে শত্রুকে সমলে উৎপাদন করা। হচ্ছে আত্মীয় বন্ধু সন্তান, যাকে শত্রু ভাববে তাকে শেখো শুদ্ধ উপরে ফেলে দেবে। রামকে শত্রু ভাববো কেন? সে তো কোনো অন্যায় করেনি, তার কি অপরাধ? হা ভগবান, কেন একে রানীর আসরে বসিয়েছে? কবে আর বুদ্ধি হবে?
রামের অপরাধ যে সে কোনো অপরাধ করেনি। রামের অপরাধ যে সে তোমার গর্ভে জন্মগ্রহণ না করে কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছে, আর সময়ের বিচারে সে জ্যেষ্ঠ হয়ে ভরতের রাজা হওয়ার পথে কাঁটা বসিয়েছে। তার এই সুখ, ঐশ্বর্য, রাজত্ব সব কিছু ছাড়তে হবে। এখন আমি যা বলছি তাই শোনো। তোমার হয়তো মনে নেই, পূর্বে যুদ্ধ করিল রাজা দানব সম্ভব। পূর্বে যুদ্ধ করিল রাজা দানব সম্ভব, সেই যুদ্ধে দশরথ কত বলে বল। তাহাতে করিল দান তুমি সেবা পূজা, সুস্থ হইয়া বর দিতে চাইলেন রাজা। প্রথমবার রাজা তোমাকে বর দিতে চেয়েছিল, কিন্তু তুমি নাওনি, বলেছিলে পরে চেয়ে নেবে। আর রাজা সে হইল বিচোর, তার দিনে মুখে দিল তুমি তোর। রক্তফুল যতে লাগিল তব মুখে, তব যত দুঃখ রাজা দেখিল সম্মুখে। তোমার সেবায় রাজা পাইল নিস্তার, বর দিতে চাইল তোমার পুনর্বার। সেটা দ্বিতীয়বার, সেবারও রাজা তোমাকে বর দিতে চেয়েছিল, কিন্তু তুমি নাওনি। তুমি বলেছিলে, মনে আছে তোমার সে কথা? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়। পট্টবস্ত্র এরই পর মলিন বসন। পট্টবস্ত্র এরই পর মলিন বসন, খসাইয়া গেল যত গায়ের ভূষণ। ভূমিতে পড়িয়া তাহার দেখিয়া হার, রাজা জিজ্ঞাসিবে তোমার দেখিয়া আকার। জিজ্ঞাসা করিবে রাজা ভূপের কারণ, দাঁড়িয়ে উদর তুমি করিলে রতন। বিবিধ প্রকারে তোমার করিবে সূচনা, যাচিবে তোমার বস্ত্র অলঙ্কার জানা। তবে পূর্ব নির্বন্ধ বহিবাতা স্থান, আগে শত করাইয়া পিছে ভগবান। পূর্ব অবশ্য হয়ে মনে, দুই বার মাগিবে না তার মৃত মনে। এক করে করাইয়া রাজা ভরতের, আর বলে পাঠাইল অরণ্য নামে। অরণ্য নামে রে, অরণ্য নামে রে, অরণ্য নামে রে, অরণ্য নামে রে। তুমি কি বলছো তাই মা? অনিষ্ট হয়ে যাবে, সর্বনাশ হবে মা। মন্থরার কুমন্ত্রণায় আপনি কান দেবেন না মা, রাজি হবেন না, অযথা রসাতলে যাবে। উর্মিলা, অযোধ্যার দায়ভার তোমাকে কে কইতে বলেছে? উর্মিলা, তুমি এই অযোধ্যা নগরেতে রাজ পরিবারের বধূ হয়ে আছো, রামানন্দের ভার্যা হয়ে আছো। রামের উচ্ছিষ্টকে লক্ষণ মানুষ হয়েছে, তুমিও সেই উচ্ছিষ্ট খাওয়া মানুষের ভার্যা হয়ে থাকো। অযোধ্যায় দায়ভার বলতে এসো না। তুমি কি বুঝবে বাছা, যা রাজা হওয়ার যোগ্যতা থেকেও রাজত্ব থেকে বঞ্চিত হয়, কত জ্বালা। তুমি আড়াল থেকে আমাদের কথা শুনে অন্যায় করেছো, রাজ পরিবারের মুখে কালিমা লেপন করেছে। চলে যাও, চলে যাও এখান থেকে। তুমি কি বলছো তাই মা? তুমি মাকে যে কুমন্ত্রণা দিচ্ছ তাতে অযোধ্যার সংসারটা ভাঙবে, তোমাকেও যুগ যুগ ধরে সবাই ঘেন্না করবে, দোষারোপ করবে। আমি শুধু আমার কথা ভাবি না, সাতটা নিয়ে এসে আমি যা গুণ খাই তার গুণও গাই। মন্থরা, তাই এক পাপে ব্রহ্ম সাপে তোমার শরীরে কুচ, আবার এক মহা পাপ করতে চলেছো। তুমি নিজের জন্য আরো বড় এক সর্বনাশ ডেকে আনছো। এই নারীর সঙ্গে এখানে কথা বলা মানে মিথ্যা সময় নষ্ট করা। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। একি অসময় মহারানীর কক্ষে আসার জন্য ক্ষমা প্রার্থী। মহারাজ দশরথ সংবাদ পাঠিয়েছেন তিনি আপনার কক্ষে আসছেন মহারানী। ওইকে সমস্ত আবরণ খুলে ফেল। যাও। ওইকে এই সময় আমি যা বলছি তাই শোনো। মহারাজা দশরথ এই ঘরে আসার পূর্বে এই নারীকে এই মুহূর্তে কক্ষ পরিত্যাগ করতে পারবে। যাও, চলে যাও এখান থেকে। না, কিছুতেই না, আমি কিছুতেই অনাচার করতে দেবো না। মা, মা মন্থরাকে সর্বনাশা খেলা খেলতে বারণ করুন মা। চুপ করে থাকবেন না মা, কথা বলুন, ভুলবেন না মা। এক ব্রাহ্মণের অভিশাপে আপনার পবিত্র জীবন নিন্দিত হওয়ার আশঙ্কা আছে। সেই অভিশাপকে সত্যে পরিণত করবেন না মাতা। চুপ করে থাকবেন না মাতা, কথা বলুন, অন্যায় প্রতিবাদ করুন। ওইকেই অনাহত নারীকে এই মুহূর্তে এই কক্ষ পরিত্যাগ করতে পারবো, নইলে মহারাজের ভালোবাসা পাওয়া, ভরতকে সিংহাসনে বসানো, রামচন্দ্রকে দণ্ডকারণ্যে পাঠানো, এই সর্বসুখ থেকে তুমি বঞ্চিত হবে। আপনি বঞ্চিত হবেন না মা। আপনার ত্যাগে সাধারণ মানুষ আপনার জয় জয়কার করবে, জয়ধ্বনি দেবে। আপনি সবার কাছে ত্যাগের আদর্শ প্রতিমূর্তি হয়ে থাকবে। ত্যাগ, আদর্শ, প্রতিমূর্তি।
এ ক্ষণিকের আত্মপুষ্টি নয়, আখেরে কোনো ফল হয় না। সারা জীবন হাহাকার করে বেড়াতে হয়, অনুতাপের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হয়। তাই তোমার ভবিষ্যৎ করার পূর্বে এই নারীকে এই মুহূর্তে কোনো পরিত্যাগ করতে বলো। যাও, চলে যাও এখান থেকে। না, কিছুতেই না। মা, মা মন্ত্রটাকে এখান থেকে চলে যেতে বলুন মা। বলুন মা, কথা বলুন। কে আছো? আজ্ঞা করুন মহারানী, উর্মিলাকে এই মুহূর্তে তার কক্ষে পৌঁছে দিয়েছো। যথা আজ্ঞা মহারানী, চলুন দামনে ভার্যা। বৃথা দরকার না বলে চলে যাও উর্মিলা। চলুন মৈত্রী। বেশ, আপনি যখন আদেশ করছেন আমি চলেই যাচ্ছি মহারানী। আপনাদের কথা আমি আড়াল থেকে শুনতে আসিনি, আমার অন্তরের অন্তঃস্থানের গোপন সংবাদ জানাতে এসে আপনাদের দুরভিসন্ধির কথা জেনে গেলাম। আমি ভুল করেছিলাম। নিম গাছের গোড়ায় যতই দুধ ঢালি না কেন, কখনো মিষ্ট হয় না, এই সত্য তথ্যটা বিস্তৃত হয়েছিলাম। নিয়তি কে নাপি বাধ্যতে। উর্মিলা, এই রাজ পরিবারের আনাচে কানাচে বহু কথা আলোচিত হয়। একটা মহল থেকে আরেকটা মহলে যেতে যেতে সেটা বিস্তৃত হতে হয়, তাতেই মঙ্গল। নইলে ওই যে নিয়তি কে নতি বাধ্যতে। রাজা বিরাট, সর্বগুণাকর, অজাতশত্রু, অযোধ্যাপতি, মহারাজ দশরথ, মহারানী, রাজরাজেশ্বরী কৈকেয়ীর কক্ষে আসছে। কৈকেয়ী, প্রস্তুত হও। এখন এই ঘরে শুধু তুমি রাজা দশরথ। বৃথা যেন না যায় কাল, 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 বৃথা যেন না যায় কাল। রাজা বিরাট, সর্বগুণাকর, অজাতশত্রু, অযোধ্যাপতি, মহারাজ দশরথ, মহারানী, রাজরাজেশ্বরী কৈকেয়ীর কক্ষে আসছে। রাজা বিরাট, সর্বগুণাকর, অজাতশত্রু, অযোধ্যাপতি, মহারাজ দশরথ, মহারানী, রাজরাজেশ্বরী কৈকেয়ীর কক্ষে আসছে। কি হয়েছে তোমার মহারানী? কেউ কি তোমার তিরস্কার করেছে? কেউ কি তোমার অনিষ্ট করতে চেয়েছে? তোমার কি কোনো ব্যাধি হয়েছে রানী? একবার শুধু বলো, একবার শুধু বলো, দেশের যত বৈদ্য আছে সব এনে হাজির করি। কথা বলো রানী, কথা বলো। তুমি নিরুত্তর থাকলে আমি যে অসহায় মহারানী, আমি যে নিরুপায় তোমার নীরবতা। বুঝেছি, বুঝেছি তোমার অভিমান হয়েছে। তোমার প্রিয় রামচন্দ্রের হাতে রাজদণ্ড তুলে দিচ্ছি, এ সংবাদ তোমার সর্বাগ্রে না জানিয়ে রাজসভায় ঘোষণা করেছি, এতেই তোমার অভিমান হয়েছে। কি তাই তো? বেশ বেশ, আমায় ক্ষমা করো দিয়ে। তুমি অভিমানে মুখ ফিরিয়ে থাকলে আমার এই ধন মান, এত সুখ, এত ঐশ্বর্য, পুত্রের রাজ্যাভিষেকের আনন্দ সব সব একলা হওয়া বিফল হয়ে যাবে, বৃথা হবে আমার এই রাজ্য। কথা বলো রানী, কথা বলো। আমি যে অধৈর্য করছি, বলো কি কারণে তোমার এই নীরবতা? তোমার কথায় আমি যে কোনো কারারুদ্ধকে মুক্তি দিতে পারি, যে কোনো অবদ্ধ ব্যক্তিকে বধ করতে পারি। এ ধরায় এমন কোন বস্তু নেই যা তোমার কোমল পদতলে লুটিয়ে দিতে না পারি। আমার নামে স্বর্গ থেকে পাতাল কম্পিত হয়, ত্রিভুবন চলে আমার প্রতাপে, আধে পৃথিবী আমার অধিকার। আমার যত সুখ, যত ধন, যত ঐশ্বর্য সহ সব শুধু তোমার জন্য রানী। তুমি তো জানো রানী, তুমি তো জানো, তুমি আর রামচন্দ্র ছাড়া এই জগতে আমার আর কিছুই প্রিয় নয়। কথা বলো রানী, চুপ করে থেকো না, আদেশ করো। তুমি যদি চুপ করে থাকো। বৃথা কোলাহল বন্ধ করুন মহারাজ, স্তব্ধ করুন আপনার এই মিথ্যে সংভাষণ। মিথ্যে? মিথ্যে কেন হবে মহারানী? আমি সত্যি বলছি। বলো তুমি কি চাও? শুধু 2 বর মহারাজ, শুধুমাত্র 2 বর। শুধু 2 বর?
শুধু তারই জন্য মলিন নিরাহংকার বেশ প্রফুল্ল হও মহারানী, শুধু মুখ ফুটে প্রার্থনা করো তোমার দুই বর। মহারাজ, একবার আপনি যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েছিলেন, আর একবার বিষ ফোঁড়ায়। এই দুইবারই আমি আপনাকে সেবা করে সুস্থ করে তুলেছিলাম। সে কথা কি স্মরণে আছে মহারাজ? যথার্থই স্মরণে আছে। দুবারই আমি তোমায় বর দিতে চেয়েছিলাম, তুমি বলেছিলে পরে চেয়ে নেবে। সেই দুই বর মাগি আমি এক্ষণে। নাও চেয়ে দুই বর, আমি বরদানে কৃতার্থ হই। কিন্তু মহারাজ, আমি বর প্রার্থনা করার পর আপনি যদি সে বর দিতে অস্বীকার করেন? হে অসম্ভব! এ পৃথিবীর যাবতীয় আমি তোমায় দিতে পারি, অস্বীকারের কোনো সম্ভাবনাই নেই। বেশ, সত্যি 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 শিব, কুবের, ইন্দ্র, বরুণ, অগ্নি, বায়ু, যম, নৈরিত, অষ্ট দেবতা সাক্ষী, নক্ষত্র, ভাস্কর, চন্দ্র, যোগ, তিথি, বার সাক্ষী, রাত্রি সাক্ষী, দিবস সাক্ষী, সাক্ষী রইল সংসার, একাদশ রুদ্র সাক্ষী, দ্বাদশ আদিত্য, স্থাবর জঙ্গম সাক্ষী, যারা আছে নিত্য, স্বর্গমর্ত পাতার শুনো হে বাপ ভাই, সবে সাক্ষী দিব কইকেয়ীদের তার যে বর চায়। শান্তি, এবার আমি নিশ্চিন্ত। আপনি প্রতিজ্ঞাবদ্ধ মহারাজ? আমার রামচন্দ্র আর তোমার প্রীতির জন্য আমি প্রাণও ত্যাগ করতে পারি, প্রতিজ্ঞার কোনো প্রয়োজনই ছিল না। এবারে বলো কইকেয়ী, বলো তোমার কি বর চাই? কি বর নয় মহারাজ, বলুন কি কি বর চাই? নিশ্চয়ই নিশ্চয়ই, কি কি বর চাই? শুধুমাত্র দুই বর মহারাজ। একবারে রামচন্দ্র নয়, আপনার আমার পুত্র ভরত অযোধ্যার রাজ সিংহাসনে বসবে। তুমি আমার সঙ্গে ছলনা করছো কইকেয়ী, এ তুমি কি বর বর্তন প্রার্থনা করলে? না 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 না, এ বর আমার পক্ষে দেওয়া অসম্ভব। আমার দ্বিতীয় বর, আপনার জ্যেষ্ঠ পুত্র কৌশল্যানন্দন রামচন্দ্র এই সংসার ছেড়ে মৃগ চর্ম বরকল ধারণ করে দণ্ড কারণ্যে 14 বছরের জন্য বনবাসী হবে। অনর্থ হয়ে যাবে কইকেয়ী, অনর্থ হয়ে যাবে। তুমি নৃশংস কইকেয়ী, তুমি নৃশংস। আমি মৃত্যু শেষ জীবনের চরম আঘাত তুমি আমায় দিও না। এ তোমার বর প্রার্থনা নয় কইকেয়ী, এ তোমার বৈধব্য কামনা, এ তোমার বৈধব্য কামনা। আপনি প্রতিজ্ঞাবদ্ধ মহারাজ? আপনি প্রতিজ্ঞাবদ্ধ মহারাজ? এ তোমার বৈধব্য কামনা, আপনি প্রতিজ্ঞাবদ্ধ মহারাজ? এ তোমার বৈধব্য কামনা। আপনি প্রতিজ্ঞাবদ্ধ মহারাজ? পাপীয়সী নারী, আমায় বধ করার নিমিত্তে তুমি যে দুরভিসন্ধি করেছ, তাই জন্য পৃথিবীর আবার বৃদ্ধ মনিত আমায় অভিসম্পাত করবে। তুমি আমার পত্নী নও, তুমি সর্বনাশী। মূর্খ মূর্খ আমি, মূর্খ আমি, মূর্খ আমি। ফুলমালা ঘুমে এতকাল হাসি ভিতরি গলায় পড়েছে। নারীর মায়ার সন্ধি পুরুষে কি পায়, দর্শনাথ করিলেন কইকেয়ীর মায়ার। স্বামী যদি থাকে তবে নারীর সম্পদ, 3 কুল মজাই স্বামী করে পথ। নারীর মায়ার সন্ধি পুরুষে কি পায়, দর্শনাথ করিলেন কইকেয়ীর মায়ার। বীর দম্ভে, দংশিলে, কার ভুজঙ্গিনী
আর্য একবারও ভেবে দেখেছেন রাজ পরিবারের এই ঘটনাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলাম আমি হারালাম আমার সব কিছু। জীবনের সব থেকে প্রিয় আকাঙ্ক্ষিত বস্তুকে ত্যাগ করে কি পাবো তার বিনিময়? মিথিলাপতি পিতা আপনার সাথে আপনার উপর নির্ভর করে আপনাকে বিশ্বাস করে আমায় অযোধ্যায় পাঠিয়েছিলেন। কি উত্তর দেবেন তাকে আপনি? অযোধ্যায় আমি থাকলে অনর্থ ঘটতে পারে উর্মিলা। হয়তো ভ্রাতা ভরতের সাথে সাক্ষাতে আমি ক্রোধ সংবরণ করতে পারবো না, হয়তো তাকে আমি আমিও ভীত আর্য। কিন্তু আপনি ভেবে দেখেছেন অনর্থ ঘটতে পারে এই আশঙ্কায় আপনি কি কাপুরুষের মতো অযোধ্যা ত্যাগ করছেন না? অযোধ্যায় পড়ে রইলে আপনার প্রতীক্ষায় থাকা উর্মিলা, আর আপনি জ্যেষ্ঠ শ্রী রামচন্দ্রের সাথে চললেন ব্রহ্মচর্য পালন করতে। শ্রী রামচন্দ্র তিনি তো সাক্ষাৎ দেবতা, ধর্ম পালন করেন। তিনি কি করে আপনাকে এই অধর্ম পালনের প্রতি করলেন? উর্মিলা, আমি বৃহত্তর কর্তব্য পালনে বনবাসী হচ্ছি উর্মিলা। অরণ্যে বাস করলে আমি কায় মনোবাক্যে তোমার সুস্থতার নিরাপত্তার প্রার্থনা করব। প্রার্থনা করবে, প্রার্থনা করবে। রক্ষা করতে পারবেন না আর্য? আর্য মাতা কইকেই তার অন্তঃপুর থেকে আমাকে দাসী দিয়ে বিতাড়িত করেছেন। দাইমা বন্ধুরা আমাকে ভৎসনা করেছেন, এই বলে ভয় দেখিয়েছেন যে যদি আমি তাদের কুচক্রান্তের কথা প্রকাশ্যে বলি তাহলে আমার জীবনে বিপদ নেমে আসবে। সত্যই যদি শ্রী ভরত রাজত্বের আকাঙ্ক্ষায় এত বড় অঘটন ঘটিয়ে থাকেন, তাহলে নন্দীগ্রাম থেকে অযোধ্যায় এসে আপনি বিহীন আমায় সম্পূর্ণ অরক্ষিত পেয়ে তিনি কি পুষ্পমাল্য সহযোগে আমার পূজা অর্চনা করবেন? 14 বছর পর আপনি ফিরবেন আর্য। এই 14 বছরের সংসারে কত পরিবর্তন হবে আপনি ভেবে দেখেছেন? সত্যই আমি আবেগের বশবর্তী হয়ে তোমার কথা স্মরণে না রেখে রাঘবের সাথে বনবাস কামনা করেছি। তিনিও নিরুপায় হয়ে আমায় সম্মতি জানিয়েছেন। এ দৈব উর্মিলা, দৈব। এখন বচন ফেরত নেওয়ার অর্থ হলো অধর্ম। আমি কিছুতেই সে অধর্ম করতে পারবো না। বনগমনের জন্য এত তারা আপনার শোভা পায় না আর্য। এখানে ধর্ম নেই, আছে সততা। আপনার মতো ক্ষত্রিয় বীর এই অন্যায় কাজকে ধর্ম বলে মেনে নিচ্ছেন দেখে আমার ধর্মের প্রতি বিদ্বেষ হচ্ছে আর্য। ধর্ম হানির আশঙ্কায়, পিতৃবাক্য পালন না করতে পারলে লোকমর্যাদা হানির নিন্দায় আমি জ্যেষ্ঠকে দেওয়া শপথ লঙ্ঘন করতে পারবো না। তোমার প্রতি যে আমি অন্যায় করেছি, এখনো করে চলেছি, তার জন্য আমি অনুতপ্ত। আমি রাজে ধরিত্রীর সাথে মিশে যাচ্ছি। আমার সমস্ত পুরুষত্ব, বাহুবলের অহংকার ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমি তোমার কাছে দয়া প্রার্থী, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমায় ক্ষমা করো উর্মিলা। না আর্য না, প্রকৃতপক্ষে আপনি ইতিহাসের কাছে ধন্য হতে চাইছেন, পূজ্য হতে চাইছেন। আপনি জ্যেষ্ঠ শ্রী রামচন্দ্রের সাথে বনে অনুগমন করে তার সেবা পরিচর্যা করে চিত্তের আনন্দ পরিপূর্ণ করতে চাইছেন। আর আপনাদের এই মিথ্যে ধর্মের আধারে দাঁড়িয়ে শ্রী রামচন্দ্রের পাশে দেবত্বের আসন চাইছেন। আপনি নিজেও জানেন আর্য, বর্তমানে অযোধ্যার অভ্যন্তরীণ প্রতিকূল রাজনীতি শ্রী রামচন্দ্রকে আত্মরক্ষার জন্য বনে যেতে বাধ্য করছে। সেই জন্যই পিতৃসত্যের অবতারণা। বিমাতা কইকেই দশরথের অনার্যা পত্নী, তাই তাকে নিমিত্তের ভাগী করা খুব সহজ হলো। তার তো শুধু একটাই দোষ, তিনি মাতৃত্বের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারেননি। আর আপনারা অধর্ম করছেন ধর্মের আড়ালে। এ তুমি কি বলছো উর্মিলা? আমি জ্যেষ্ঠ, আমরা সব ধর্মের কর্তব্য পালন করছি। যে কর্তব্যের পাঠ প্রথম রাতে শেষ প্রহরে এসে আমায় ভালোবাসার আবরণ পরিয়ে দেখিয়েছিলেন, সেই কর্তব্যের প্রকৃত রূপ দর্শনে আমি সত্যই চমৎকৃত আর্য। আমি এও জানি আর্য, আপনি এবং আপনার জ্যেষ্ঠ আপনাদের প্রকৃত কর্তব্য অবহেলা করেও আকাঙ্ক্ষিত দেবত্ব লাভ করবেন। আর উপেক্ষিতা আমি অপেক্ষায় উপেক্ষিতাই থেকে যাব চিরকাল। স্রোতের বিপরীতে যত সত্যকে আমি দাঁড় করাতে চাই, সত্যের পরাজয় অনিবার্য। তোমার অভিযোগের তীব্র বাণে আমি জর্জরিত উর্মিলা। আমি পুনরায় আমার অপরাধ স্বীকার করে নিয়ে বলছি আমি অন্যায় করেছি। তোমার কথা স্মরণে না রেখে বনবাসের সিদ্ধান্ত গ্রহণ করে আমি অন্যায় করেছি। তবু আমি তোমার কাছে করো জোরে নিবেদন করছি, আমায় অনুমতি দাও উর্মিলা, অনুমতি দাও।
এদিকে আসুন রাজ্য। আমি আর আপনার কর্তব্য সাধনের পথে ব্যাঘাত সৃষ্টি করব না। জানলাম অবশিষ্ট জীবন এভাবেই কাটবে। বেশ, আমি জানি তোমার অভিমানের কথা। আমি জানি তুমি ভাবছো পুরুষ মাত্রই এমন স্বার্থপর, সম্মুখে যাওয়ার কালে পশ্চাৎ ভুলে যেতে চায়। কিন্তু তুমি বিশ্বাস করো, আমার দুই কর্তব্য আমায় দুদিক থেকে টানছে। তোমায় একলা রেখে অনেক দিনের জন্য বহু দূরে চলে যাচ্ছি উর্মিলা। সত্যই যদি পারো আমায় ক্ষমা করো। আপনি তবে সত্যই চললেন আর্য? তবে যাবার আগে এক সুসংবাদ শুনে যান আর্য। না আর্য, আমি আর একা নই, আমার সাথে রয়েছে আপনারই সন্তান। আপনি পিতা হতে চলেছেন আর্য। আপনি নিশ্চিন্তে যান আর্য, আমার সন্তান সে হবে চন্দ্রের তুল্য কান্তিযুক্ত, চন্দ্রাধিষ্ঠিত চন্দ্রানন, যার কেতান সদাই রঘুবংশের মান উজ্জ্বল করবে। নাম হবে তার, নাম দিও তার চন্দ্রকেতু। 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 আমার সন্তান চন্দ্রকেতু। চন্দ্রকেতু। আপনি সাফল্যের সাথে অক্ষত দেহে ফিরে আসবেন আর্য। আমি দিন গণনা করবো। सर्वकर्मा फलत्यागं प्राहुस्त्यागं विचक्षणा सन्नशस्य महाबाहो तत्तमिच्छमि वेदितुम् त्यजश्च च ऋषिकेश पितृकाकिनीषु শুনলে তোমার রোম একেবারে খাওয়া হয়ে উঠবে। জানতে পারলে তোমার চোখ থেকে বাদ ভাঙা জল আসবে গো মামা। কি হলো মামা, তুমি আগে এখানে বসো তো মামা, তারপর বলছি। জানতো মামা তোমায় নাই বিস্তর আমার কাজ। তাছাড়া কর্মরত অবস্থায় জনগণের সাথে আমার বসা নিষেধ। রাখো তো তোমার নিষেধ, কেউ তো রাজাকে খবর দিতে যাচ্ছে না। তুমি আগে এখানে বসে তো। জানো তো মামা, বলছি রাজার আদেশ। আরে রাজারই অযোধ্যা, আবার রাজাদের। এই বসো তো মামা। জানো তো মামা, কি আর বলবো বলো বাবা, 14 বছর আগে আমার বউ মরেছে স্বপ্নে। এই স্বপ্নে কারো বউ মরে? তাহলে আর বলছি কি, সেখান থেকে তো দুঃখের শুরু। শোনোই না। তারপর বউ যখন মরলো তখন সে 7 মাসের পোয়াতি, পেটে বাচ্চা নিয়ে মরলো গো মামা স্বপ্নে। সেই দুঃখে আমি আমার বউ যখন 9 মাসের পোয়াতি, তখন কেকুই রাজ্যের এক কন্যা বিয়ে করলাম আমি। কিরে কাঁদি তো? এই এটাও কি স্বপ্নে? না, এটা বাস্তব। ওইটা বাস্তবে। তারপর তখন নতুন বউ বল কি বললো, আমার স্বপ্ন সত্যি হলে, তোমার বড় বউ মরলে, তোমার সন্তানের ভার নেবো আমি। আমি বুকাটা মোড়াটা সে আশায় স্বপ্নে মোড়া বউ তার সন্তান আর নতুন বউ নিয়ে দিব্যি সংসার করছিলাম। কত বছরে 8 বছর
আমার নতুন বউটা পোয়াতি হলো। খালি সব বাজে বাজে কথা। এই শোনো, তোমার কাহিনীর মধ্যে কোথাও আমি দুঃখ পাচ্ছি। দুঃখের শুরু তো এইবার তখন নতুন বউ বললো তোমার বড় ছেলেকে অযোধ্যা ছেড়ে চলে যেত। না না, এ ভারী অন্যায়। অন্যায় বলে অন্যায়, রীতিমতো অপরাধ। অপরাধের মানছে কে? এদিকে তো আমার বড় ছেলে ঝোলাঝুলি বেঁধে নিয়েছে, রওনা হলো বলে আবার নতুন বউ বলছে। এই তোমার নতুন বউ আবার বলছে? তাহলে আর বলছে কি মামা? সে বলছে ছোট ছেলেকে সব সম্পত্তি দিয়ে দিতে হবে। হ্যাঁ। ও বড় মামা, বলো বলো। তুমি এর একটা বিয়ে করে দাও না বড় মামা। বলো না, এটা ন্যায্য বিচার দাও। ন্যায্য বিচার? আরে এটা কঠিন কি এমন কাজ? বিয়েতে একটাই। শোনো, তোমার ওই ছোট বউকে না বাচ্চার সময় কেকোরাজে ফিরিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। একটা বিয়ে দিলাম, এটা কাঁদে। কাঁদছে কি আর সাথে বড় মামা? রাত পরিবারের অভিশাপ এখন আমার সংসারেও লাগলো গো মামা। তুমিও যেমন অত বড় রাজা পারলো না, আর আমি তো কই ছাড়। এই তুমি কি পুরুষ মানুষ না মেয়ে মানুষ? এটা মেয়ে মানুষকে পাঠাতে হচ্ছে না? রাজা নিজে পারলো না, আমরা তো সব জনগণ। আমরা পারবো কি করে? সব রাজাই বলো প্রজাই বলো, আমার কাছে সবাই ঠিক। আমি বলে প্রহরী। এই মেয়ে ছেলে সে মেয়ে ছেলে নয় গো মামা। এই তবে কিরকম মেয়ে ছিল? একেবারে সাংঘাতিক ক্যাল। সে যাই হোক, আমার কাছে টু শব্দটি করার সাহস পাবে না। আমি বলে প্রহরী বলে। ছোট কোলের বাচ্চাটা যে যে কেঁদে অযোধ্যা মাথায় করছে, বলে এখানে বসে বড় কান্না কাঁদবে না বাচ্চাটা সামলাবে? আমার তো ঘর বানার কাজ আছে নাকি? এই যে যাচ্ছি দিনে যাচ্ছি, ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে নিচ্ছি। এই যে শোনো, তোমার বড় পুত্র ঘর ছেড়ে যাবে না তাকে আমি ঝেঁটিয়ে বিদায় করবো? সে তো বলেছে আজকেই তো চলে যাবে। আর আমার সতীনটি ওই পুরার মুখের কতদিন আমার ঘরে বসে খাবে? বলি তোমার স্বপ্ন হবে সত্যি হবে? এ দেখো নতুন বউ চুটি মুটি 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 মুটি। আমার স্বপ্ন কবে সত্যি হবে আমি কি করে বলি বলো দেখি? ইনি কি তিনি? সাক্ষাৎ রাক্ষসী বাবা। এই যে শোনো, এই খাটের বাঁধের মধ্যে আমরা ঘুষুর ফুসুর না করি না, ঘরে গিয়ে ছোটটাকে কোলে নাও আর বড়টাকে না বিদায় করো। বললাম তো যাচ্ছি, কিন্তু মিষ্টি মুখে বলতে পারো না মামা গো মামা। চুপ! কি বলবো মামা? চুপ! এই যে সব সুপুত্রের দল, তোমরা এখানে বসে কি করছো? দাঁড়াও, যাও না যাও। রামচন্দ্র দেশ ছেড়ে যাচ্ছে, তার রথের পিছন পিছন গিয়ে খালি কেঁদে এসো না। ঠিক বলেছো দিদি, তাই যাই। হ্যাঁ, যাও। এই সব চল রে, এই হারাম বল রে, হারাম 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 হারাম। তুমি এখানে বসে কি করছো? সবাইকে কাঁদতে বললাম না? ওরা তো গেল। বলি ঠেকো শাকুরা কাটা, তুমি কি সবার মধ্যে পড়ো না? এই না, আমি না প্রহরী। বললে এই আমি যাচ্ছি তো। এবার আমি নিশ্চিন্ত। ছোটটাকে সব সম্পত্তি দিয়ে দিতে হবে আর বড়টাকে বনবাসে পাঠাতে হবে। হারা 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 হারা। হারাম। একদিকে কইকেই আজকে জনগণ শালা হারামি। হারাম 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 হারাম। নন্দন যুবরাজ ভরত কৈকেয়ী রাবণ ভাবরা ভরত রাবণ যুবরাজ ভরত রাবণ ভাবরা কৈকেয়ী উর্মিলার পক্ষে আসছে। এভাবে আপনার কক্ষে আমার আসা উচিত হয়নি আমি জানি, কিন্তু আমি এখন উচিত অনুচিত বিচার করার ক্ষমতা হারিয়েছি।
আমার মাথার উপর থেকে আমার পিতা, আমার জ্যেষ্ঠ সবাই সরে গেছেন, আমি দিশেহারা। আমার অবর্তমানে অযোধ্যা নগরীর এক মহা দুঃসময় শুরু হয়েছে। এতে আমার বিন্দুমাত্র অপরাধ নেই। ঘটনাক্রম মাছ করতে পারলে এত বড় অনিষ্ট আমি কিছুতেই হতে দিতাম না। এ বিধির বিধান, বিধির বিধানকে খণ্ডাবে যুবরাজ। আমি খণ্ডাবো বিধির বিধান? আমার মাতা, দাই মন্থরা, এদের দোষ পাপ আমার উপরে বর্তাবে। এদের লোভে লালসায় আজ আমরা সর্বস্বান্ত। বিধির সে অমোঘ বিধান খণ্ডন করে আমি ওদের বনবাস থেকে ফিরিয়ে আনবই। সংসারে বাস করেও আপনার এই সন্ন্যাসিনী রূপ আমি মুছে দেব। ওনারা পিতৃসত্য পালন করতে বনবাসী হয়েছে। পিতৃসত্য মিথ্যে করে ওনারা কেউই ফিরে আসবেন না। আমার বিশ্বাস আপনি অন্তরে অন্তরে আমার কথাটাই বিশ্বাস করেন। তবু একবার শেষ চেষ্টা করে দেখতে দোষ কোথায়? আমার কথায় আশায় বুক বেঁধে অযোধ্যাবাসী আবার বৃদ্ধ বনিতা এ রাজমহলের প্রত্যেকে আমার সাথে ওদের ফিরিয়ে আনতে চিত্রকূট যাচ্ছেন। আপনিও আমাদের সাথে চলুন। আমার অনুরোধ। এই রাজমহলে প্রত্যেকে যাচ্ছে? প্রত্যেকে। যাদের জন্য এত বড় একটা অঘটন ঘটলো তারাও যাচ্ছে? বাহ, চমৎকার। না আসো, আমি বরং একাই এই রাজন্তপুরে আশায় আশায় থাকবো। আশা না পর্যন্ত ফিরে আসবেন, যদিও জানি সে আশার কুসুম কোনোদিনই প্রস্ফুটিত হবে না। তবু অতীতের সবকিছু বিস্তৃত হয়ে একবার আপনার আমাদের সাথে যাওয়া উচিত। না অর্জুন, না। আমি আমার স্বামীর অবর্তমানে মনটাকে অনেক সংযত করে নিয়েছি। বনে গিয়ে পুনরায় তার সাক্ষাৎ দর্শনে হয়তো নিজেকে সংযত রাখতে পারবো না। অতঃপর যখন বিফল মনোরথে ফিরে আসতে হবে, আমার স্বপ্ন সকল ছিন্ন বিচ্ছিন্ন হবে, সে আঘাত আমি নতুন করে সহ্য করতে পারবো না অর্জুন, পারবো না। এমন তো হতে পারে আপনার স্বপ্ন বাস্তব হলো, ফিরে এলেন। অন্তর থেকে কথা বলছেন তো যুবরাজ? ওরা যদি ফিরে আসে তবে ওদের সত্যের কাছে চরম পরাজয়, আর আপনার রাজত্ব পাওয়ার স্বপ্ন বিফল হবে। আর ওরা ফিরে না এলে সদা সত্য থাকবে ওদের সঙ্গে, আর আপনিও রাজত্ব করায়ত্ত করতে পারবেন। এ আপনি কি বলছেন? এমন কলঙ্কময় স্বপ্ন আমার অন্তরে নেই। অন্তরকে প্রশ্ন করুন যুবরাজ, অন্তরকে প্রশ্ন করুন। যদি সত্যই ওদের ফিরিয়ে আনার জন্য উত্তরা হতেন, তাহলে রাজ অন্তঃপুরবাসী অযোধ্যাবাসীদের সমাগমের অপেক্ষা না করে এতক্ষণ উন্মাদের মতো বনের উদ্দেশ্যে রওনা হতেন। কিন্তু আমি তো অহংকারে সুপ্ত বাসনা আছে বলে যুবরাজ আপনি একাকী ওদের মুখোমুখি হতে ভীত হচ্ছেন। সেই জন্যই এত লোক সমাগমের আয়োজন, এত আড়ম্বর। এমনকি মহারাজা দশরথের মৃত্যু সংবাদে আপনি শ্রী রামচন্দ্রের কাছে পৌঁছতে দেননি। আপনি নিজে সেই সংবাদ নিয়ে যাচ্ছেন ঢাল হিসাবে। মৈথিলি, আপনি অকারণে আমায় মিথ্যে দোষারোপ করছেন। আবার বলছি, অন্তরকে প্রশ্ন করুন যুবরাজ। ওদের ফিরিয়ে আনার চেষ্টা সে এক মহা ভুল। আমি জ্ঞান তো এত বড় ভুল করবো না। আপনারা যান, চেষ্টা করে দেখুন ওদের ফিরিয়ে আনতে পারেন কিনা। শুধু আমার বিনীত অনুরোধ, আমাকে আর আপনাদের সাথে যেতে বলবেন না। বেশ, আমি শেষ চেষ্টা করে দেখি। আমার প্রতি আপনাদের অমূল্য সন্দেহের ইঙ্গিতটা বদলাতে পারি কিনা। তবে আপনাকে কথা দিতে পারি, যদি ওদের ফিরিয়ে আনতে ব্যর্থ হই, তাহলে আমিও শ্রীরামচন্দ্রের সঙ্গে বনবাসে যাব। ওই রাজ সিংহাসনে শ্রীরামচন্দ্রের অধিকার শ্রীরামচন্দ্রেরই থাকবে। আমি শুধু তার আজ্ঞাবাহী কর্মচারী হয়ে থাকবো। রাজ কর্মচারী হয়ে রাজত্ব চালাবে, অযোধ্যাবাসী মেনে নেবে তো? আর অযোধ্যার রাজ সিংহাসন, সেখানে আপনি চাইলেও অযোধ্যাবাসী আপনাকে বসতে দেবে না। শূন্য সিংহাসন থাকবে, তো ওই সিংহাসনে অন্য কারোর আসন জুটবে না। দেখবেন আবার রাজত্ব চালাবার আশায় অযোধ্যার সিংহাসন শূন্য রেখে অন্য কোথাও গিয়ে রাজ্য শাসন করবেন না, এতে বিপরীত হতে পারে। আপনি অসংলগ্ন কথা বলছেন, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। তবে এটা আপনিও জেনে রাখুন মৈথিলি, শাসকবিহীন এত বড় রাজত্ব চলতে পারে না। কাউকে না কাউকে সে দায়িত্বভার গ্রহণ করতেই হয়। সে শ্রীরামচন্দ্রই হন অথবা আমি। ঠিক তাই, ঠিক তাই। আপনি তো শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেকের সংবাদ শুনে মহামতি যুধাজিতের সহায়তায় অযোধ্যা আক্রমণ করতে
আপনিই তো। লোকমুখে শুনেছেন তো আমি অযোধ্যা আক্রমণ করতে আসছিলাম। এসেছিলাম কি? জান, চেষ্টা করে দেখুন ওদের ফিরিয়ে আনতে পারেন কিনা। তবে হ্যাঁ, যদি না পারে তাহলে দয়া করে শ্রী রামচন্দ্রের কাছ থেকে এমন কিছু একটা চেয়ে আনবেন যা অযোধ্যাবাসীর কাছে আপনার ঢাল হিসেবে কাজ করে। আর ওই ঢালই অযোধ্যাবাসীর সম্মুখে স্থাপন করে সন্ন্যাসীর বেগ ধরে রাজ কর্মচারী হয়ে রাজত্ব চালাবার রাজনীতি করতে পারেন। অন্যথায় এবার বর্তমানে অযোধ্যাবাসী আপনাকে ছেড়ে কথা বলবে না, তেমনি ভবিষ্যতে ইতিহাসও আপনাকে ক্ষমা করবে না। আমার ধৈর্যের বাঁধ আপনি ভেঙে দিচ্ছেন। আমি সততা নিয়ে এসেছিলাম আপনার কাছে, শুধুমাত্র ওদের ফিরিয়ে আনতে আমাদের সাথে যাওয়ার অনুরোধ নিয়ে। আর আপনি আপনার মিথ্যে বিশ্বাস দিয়ে আমায় বাক্যবাণে জর্জরিত করলেন। যে শোকে আপনি হিতাহিত জ্ঞান শূন্য হয়েছেন সেই শোকে আমিও আক্রান্ত। আমিও জ্যেষ্ঠের ভক্ত, জ্যেষ্ঠের অনুরক্ত। তথাপি অযোধ্যাবাসী এবং তৎসহ আপনি আমার বক্র দৃষ্টিতে বিশ্লেষণ করছেন। নিরপরাধ ব্যক্তিকে ক্রমাগত অপরাধের জালে আবদ্ধ করলে সেও এক সময় অপরাধের পথ বেছে নেয়। যে রাজত্ব আমার করায়ত্ত, সে রাজত্ব পুনরুদ্ধারের কোনো প্রশ্নই ওঠে না। আমি চাইলেই ওই রাজ সিংহাসনে অভিষিক্ত হতে পারি। এই সহজ সত্যটা আপনারা কেন বুঝতে চাইছেন না? আপনি আসুন আর্য, আসুন। আপাতত চিত্রকূট পর্ব সামলান। আমি ক্লান্ত, অবসন্ন। আমাকে একা থাকতে দিন যুবরাজ, আপনি আসুন। ফিরেই রাজা হবে। ঘোর অনাচার। রাজ্যাভিষেক হচ্ছিল শ্রী রামচন্দ্রের, পয়জা করে তাকে বউ ভাই সহ দিলে পাঠিয়ে বনে। শুধু কি তাই, তাকে নাকি বাকি জীবনটা বনে বনেই কাটাতে হবে এইরকম প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে। দেশে রাজা নেই, এ তো আমাদের মহা বিপদ। আরে বিপদ বলে বিপদ, এরপর তো বাইরে থেকে শত্রুরা হামলা করে আমাদের ধনে প্রাণে মেরে বনে পাঠিয়ে দেবে। কি মূর্তি যে রাজা দশরথ রাজপুত্রদের রাজত্ব পাঠাবো, এখন আমাদেরও ওই বনে যেতে হবে। সংসার পাতির যে মূল্য বৃদ্ধি হবে না, তাতে আর ভবিষ্যতের প্রয়োজন নেই। আমাদের এমনিতেই বনে গিয়ে ফলমূল চিবোতে হবে। ভাইরে, আমরা শুধু নিজেদের কথাই ভাবছি, আর ওদিকে বেচারা রামচন্দ্র, আহারে, সবে কচি মেয়েটার সাথে বিয়ে হলো, এখনো হাত থেকে ভোজের গন্ধ যায়নি। এরই মধ্যে সংসার নিয়ে তাকে বনবাসী হতে হলো। এরপর তোরা হিংস্র পশু আর রাক্ষসের পেটে যাবে। আর তুমিও যেমন দাদা। আরে বাবা, রাজা রাজারা বনে জঙ্গলেও থাকেন সুরক্ষিত, সঙ্গে তাদের আয়ুধ অস্ত্র। আর আমাদের শ্রীরামচন্দ্র, তিনি তো সাক্ষাৎ দেবতা, নররূপী নারায়ণ। এই এই তোমাদের বড্ড দোষ। আরে কাউকে একটু ভালো লাগলো তো অমনি তাকে ভগবান অবতার সব বানিয়ে দিলে। সে ওই মানুষই হোক তাই পাথরের নুড়ি। রামচন্দ্র দেবতার মতো কিচ্ছু না, ভালো মানুষ। তোমার আমার কে ক্ষমতাবান, সব ভালো লোক। সে জন্যই তো বাপের কথায় ভাইকে রাজত্ব দিয়ে ঢ্যাং ঢ্যাং করে বনে চলে গেল। আরে ওই জন্যই তো দেবতা বলছি গো দাদা। দেখলে না, রাজ্য রাজনীতি এ কোনো কিছুই কোনো বাদ মানলো না। সন্ন্যাসী হয়ে গেরুয়া ধরলেন। অবশ্য গেরুয়া ধরেও যথেষ্ট ভালো রাজনীতি করেছে। এই ধর্ম আর রাজনীতি এই যদি ঠিক ঠিক মাখামাখি হয় না, তাহলেই বোকা জনগণ মজে বেশি। মোদ্দা কথা হলো ভাইয়ে ভাইয়ে এখন প্রবল খেয়ে ওঠে। দেখলে না, ভরত বনে গেল হাতি ঘোড়া সৈন্য সামন্ত নিয়ে। আরে বাবা, দাদাকে আনতে হতো হাতি ঘোড়া সৈন্য সামন্ত কি হবে বুঝিয়ে বল। আরে না না, ওসব কিচ্ছু হবে না। দেখবে দাদাকে ফিরিয়ে এনে ভাই ঠিক রাজাসনেই বসাবে। ভালো হলোই ভালো। আহারে, মধ্যখান থেকে বাপটা ছেলে ছেলে করে টসকে গেল। দেশের ঘর বাড়িগুলো চোখে দেখা যাচ্ছে না গো দাদা। এই দেশটা যেন পুণ্যিক্ষয় হয়েছে। আমি বলছি তোমরা দেখে নিও, এই দেশকে আরো দুর্দিন আসছে। একদিন এই রামহীন দেশে আর কেউ থাকতে চাইবে না, কেউ না, কেউ না। পথচারী কইকেই রাজা দশরথ সাক্ষাৎ একটা রাক্ষসীকে বিয়ে করেছিল দাদা, সাক্ষাৎ একটা রাক্ষসীকে বিয়ে করেছিল। এটা একদম ঠিক। কৈকেয়ীর মোহে বুদ্ধিভ্রংশ হয়ে স্ত্রৈণ রাজা রামচন্দ্রকে বনে পাঠিয়েছে। আর যে ইহলোকেই নেই, তাকে শুধু শুধু দোষারোপ করে কি লাভ বলো।
আরে বাবা, মানুষ মাত্র কিছু এদিক ওদিক থাকে, আর রাজা গাজা হলে তো আরো বেশি। আর তা যদি না থাকবে তাহলে তোমাতে আমাকে আর এই রাজা গাজায় তফাৎ কি রইল বলো? তাই তো, তাই তো। তবে প্রশ্নটা হচ্ছে, এই ডামাডোলের বাজারে দেশবাসী এখন কার পক্ষে? শ্রীরামচন্দ্রের না যুবরাজ ভরতের? এদিকে আবার লক্ষণের বউটা কি যেন নাম, আর বল না কি নাম, উর্মিলা। উর্মিলার সঙ্গে ভরতের জোর বিবাদ শুরু হয়েছে। ভরতের কথায় বনবাস থেকে রামচন্দ্র আর লক্ষণকে ফিরিয়ে আনতে যেতে সে কিছুতেই রাজি হয়নি। আর এই বনবাস থেকে ফিরিয়ে আনাটা যে ভরতের লোক দেখানো চক্রান্ত, এটা বোধহয় সে বুঝতে পেরেছিল। তাই ভরতের এই চক্রান্তের বিরুদ্ধে উর্মিলার জোর প্রতিবাদ করেছে। প্রতিবাদ করলে কি হবে? কেউ তার কথা শুনবে তো? তার উপরে উর্মিলা আমার মেয়ে মানুষ। এই রাজত্বের বিরুদ্ধে যে কথা বলবে তার গলাটা টিপে যাও। চুপ চুপ, একদম চুপ। এসব কথা প্রকাশ্যে বলাবলি দরকার নেই। কেন একটা কথা তোমরা ভুলে যাচ্ছ? আমরা জনগণ। চুপচাপ দেখে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ভরত যদি রামচন্দ্রকে ফিরিয়ে আনতে সক্ষম হন, তাহলে তো রামচন্দ্রই আমাদের রাজা। আর তা যদি না হয়, ওই ভরতই রাজা। তবে ভরত যদি রাজা হয়, তাহলে আমরা সবাই বনেই চলে যাব। চোখের সামনে রঘুবংশ ধ্বংস হয়ে গেল। ধ্বংস রঘুবংশ ধ্বংস হবে না, সমস্ত কিছু যেমন চলছে ঠিক তেমনি চলবে। শুধু রাজ পরিবারের বনবাস পর্বটা বিশ্বাসের পোশাক পরিয়ে সংস্কারে পরিণত করতে হবে। তাহলেই না সীতার মাহাত্মে জনগণ নেশায় বুঁদ হয়ে থাকবে, রঘুবংশ সদা পূজ্য হয়ে থাকবে। তুমি আমাকে অভিযোগ অভিসম্পাদ যেমন ইচ্ছে যা ইচ্ছে করতে পারো। আমি ভারতের রাজত্ব করার পর যেমন পরিষ্কার করে যাচ্ছি, ঠিক তেমনি পরিষ্কার করে যাও। তুমি আমার ভয় দেখাচ্ছ না, এখনো ভয় দেখাইনি। তবে এই অন্তঃপুরে যত খুশি গুমড়ে মরো, একটি শব্দ বাইরে যাবে। মন্ত্র মিথ্যে আসতে কোনো করে না। তুমি কাকে কি বলছো? তাই তোমার জন্য এত বড় সর্বনাশ হলো, এরপরে তুমি কথা বলো কোন মুখে? এই মুখে, দেখতেই তো পাচ্ছ, এই মুখে। মান্ডবী, তুমি অন্যের দ্বারা প্ররোচিত হয়েও না। মহারাজা দশরথ বয়সের ভারে কোন সংকটের সম্মুখীন হওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। সামান্য একটা সংকট। রামচন্দ্রকে সিংহাসন থেকে নামিয়ে ভরতকে সিংহাসনে বসাতে হবে, এটাই তিনি সহ্য করতে পারলেন না, ইউরোপ ত্যাগ করলেন। ঠিক এইভাবে বাইরের দেশ থেকে কোনো শত্রু এসে আক্রমণ করলে বা দেশের লোক বিদ্রোহ করলে, ঠিক এইভাবেই তিন রানীকে বৈধব্য পালন করতে হতো। জেনে রেখো দাঁড়ি, শ্রী ভরতকে রাজা করার জন্য তোমরা কুচক্রান্তটা এত প্রকাশ্যে এনে ফেলেছো যে দেশবাসী অচিরেই বিদ্রোহ করবে। মহারাজা দশরথেরই হলো ত্যাগ, শ্রী রামচন্দ্রের বনবাস গ্রহণ, এই সমস্ত ঘটনায় দেশবাসী শোকে মুহ্যমান হয়ে আছে। যে মুহূর্তে তাদের সম্বিত ফিরবে, সেই মুহূর্তে তারা তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। কিচ্ছু হবে না বোকামি। জনগণ রাজ পরিবার সত্যটা জানতেই পারবে না, মিথ্যে পর্দা ছুটে তাদের চোখের সামনে। রাম সীতার মাহাত্মে জনগণ রাম লক্ষণ আর সীতাকে দেবতার আসনে বসিয়ে দেবতা জ্ঞানে পুজো করবে, আর ভরতকে কর্তব্য নিষ্ঠা ভক্তি প্রেমের প্রতিমূর্তি করে রাখবে। জনগণ নিজেদের সমস্যা নিয়ে এত জর্জরিত, সমস্যাটা না হয় একটু বাড়িয়ে দেওয়া যাবে। তা থেকে অবকাশ পেলে তবে না রাজনীতির এই দুরূহ চালটা বুঝতে পারবে। আমি সমস্ত ঘটনাটাই লোকচক্ষুর আড়ালে করতে পারতাম। ভরতকে সিংহাসনে বসিয়ে দিলে এই কাহিনী সমাপ্ত হতে পারত, কিন্তু তাতে ভরত আর রামের মধ্যে ভাতৃপ্রেম প্রকাশ্যে কলঙ্কিত হতো। তারা উভয়ে এই সিংহাসনের জন্য প্রকাশ্য যুদ্ধে অবতীর্ণ হতো, তাতে রঘুবংশের সম্মান কর্দমাক্ত হতো। প্রকাশ্যে হলো বলেই রামচন্দ্র সমস্ত কিছু মেনে নেবে। যতই শ্রী ভরত জ্যেষ্ঠের পাদুকা জোড়া সিংহাসনে প্রতিষ্ঠা করুন না কেন, শ্রী ভরতের রাজত্ব চালানোর স্বপ্ন ভুল প্রমাণিত হবে। বলি বাচ্চা লীলা, লজ্জা ঘৃণা ভয় তিনিয়ে রাজনীতি নয়, রাজনীতি রণাঙ্গনে প্রকাশ্য সূর্যালোকে সমস্ত কার্য সিদ্ধি করতে হয়।
মহৎ কার্য চতুরতা। জনগণ মুখ বুঝে যেমন সমস্ত কিছু মেনে নেবে, তেমনি তুমি চাইলে একটি প্রতিবাদও এই অন্তঃকূপ থেকে বাইরে উঠবে না। যারা বৃক্ষ মাথা তুলে দাঁড়াবার আগে সমূলে তাকে উৎপাদন। আমার সমস্ত কিছু কেমন গোলমাল হয়ে যাচ্ছে, চোখের সামনে শুধু অন্ধকার, আমি তলিয়ে যাচ্ছি অন্ধকারে তলিয়ে যাওয়ার পূর্বে আমি এখানে তোমাকে যে সংবাদটা দিতে এসেছিলাম সেটা তুমি শুনে নাও বান্ধবী। রাজা দশরথের মৃত্যুতে 3 রানী অতি শোকে মনোব্যথায় অসুস্থ হয়ে পড়ছে। এতে তাদের স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে। তাই তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য স্ত্রী ভরত উত্তরপ্রদেশের রাজধানী শ্রাবন্তীতে পাঠাচ্ছে। রথ প্রস্তুত, তারা রথে আরোহণ করেছে। শ্বশ্রুমা তাদের সেবার জন্য সঙ্গে যাচ্ছেন শ্রুতকীর্তি এবং মান্ডবী। আমিও যাচ্ছি। আমাকে তো পূর্বে কিছু জানানো হয়নি। এখন তো জানলে। তোমার সাজ পোশাক, প্রয়োজনীয় জিনিস, তোমার দাস দাসী সমস্ত রথে পৌঁছে গেছে। এখন শুধু তোমার রথে আরোহণ করার অপেক্ষায়। কাল বিলম্ব না করে রথে আরোহণ করো ভরতভার্যা মৈথিলী মান্ডবী। না না, এতে বারবদলের নামে নির্বাসন, বিনা দোষে আমাকে শ্রুতকীর্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। বিলম্ব করো না মান্ডবী, যথা সময়ে শ্রী ভরত তোমাদের নন্দীগ্রামে ফিরিয়ে নিয়ে যাবে। নন্দীগ্রামে? তার মানে অযোধ্যায় থাকবে যে রামচন্দ্রের পাদুকা জোড়া, আর রাজত্ব চালাবেন শ্রী ভরত নন্দীগ্রাম থেকে। সময় বিচার সেরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু মীরা, তুমি এই নিয়ে আর বেশি দুশ্চিন্তা করো না। এতে তোমার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। তোমার গর্ভের সন্তানের কথা চিন্তা করে শ্রী ভরত আরো একটা বিষয় নিয়েছে। তোমার এই সংকটময় মুহূর্তে বাইরের কোনো ঘটনাক্রম যাতে তোমাকে বিচলিত করতে না পারে, তাই এই রাজপ্রাসাদের 4 দেয়াল একেবারে নিশ্চিদ্র করে দেওয়া হয়েছে এবং কড়া পাহারা রাখা হয়েছে। আজকের পর এই অন্তঃপুরের তোমার বাইরে যাওয়া, আমার বা অন্য কারো এই অন্তঃপুরে আসা নিষেধ। তোমরা আমায় বন্দি করলে? নজরবন্দি। এ সবই মহারাজার আদেশ। নন্দীগ্রামে যাওয়ার পূর্বে তিনি সমস্ত কিছু ঠিক করে গেছেন। আমি তো শুধু বার্তা বাণী মাত্র। রথে যাও মান্ডবী। দাঁড়া মান্ডবী, এই শেষ সুযোগ। অবলা নারী হয়ে শুধুমাত্র আঘাত পেও না, আঘাত ফিরিয়ে দিতে শেখো। পরাধীনতা শৃঙ্খল মোচন করে পুরুষ শাসিত দুর্নীতিগ্রস্ত সমাজটাকে জানিয়ে দাও নারীরও মনের ইচ্ছে অনিচ্ছে আছে, তার মুখে প্রতিবাদের ভাষা আছে, প্রয়োজনে সেও ঘুরে দাঁড়াতে পারে। আর এই কুচক্রে নির্লজ্জ নারীকে দেখো, নারী হয়েও কেমন অন্যায় ভাবে পুরুষের আজ্ঞা শিরোধার্য করে নারীত্বের চরম অবমাননা করছে। স্তব্ধ হকুলতা নারী। রঘুবংশের স্বর্ণোজ্জ্বল মুখে কালিমা লেপন করলে অন্যকে প্রলুব্ধ করো। মান্ডবী তার স্বামীর আদেশে শ্বশ্রুমাতাদের সেবার জন্য যাচ্ছে, কারণ অধীনতা বা অবশ্যতা স্বীকার করতে নয়। আমি স্বেচ্ছায় যাচ্ছি না, আমাকে বাধ্য করা হচ্ছে যেতে। মান্ডবী, তুমি প্ররোচিত হয়েছ ঠিক এইটা অনুমান করে তোমার উত্তরপ্রদেশের রাজধানী শ্রাবন্তীতে পাঠানো হয়েছে। আর উর্মিলাকে নিশ্চিন্ত নীরবে প্রসবের জন্য নিরালয় ব্যবস্থা করেছে। এখান থেকে মুখ্য বিদীর্ণ করে চিৎকার করলো কাক পক্ষিত উঠে। রথে যাও মান্ডবী। শ্রাবন্তীতে যাওয়ার জন্য রথ প্রস্তুত। মহারানী মান্ডবীর জন্য সবাই অপেক্ষারত। বিলম্ব না করে তাকে রথে আরোহণের জন্য অনুরোধ করা হচ্ছে। উর্মিলা, আমি চলে যাচ্ছি। উর্মিলা, যাও যাও মহারানী মান্ডবী, নির্বাসনে যাও। কালের ঘূর্ণিপাকে অতলে তলিয়ে যাওয়ার জন্য রথে আরোহণ করো। আপন অন্তরাত্মাটাকে মহারানী আপন চোখগুলিতে পেশক করে
শাশ্বতে পরিবর্তিত হও। পরবর্তীকালে যদি কখনো আমাদের মিলন হয়, তোমাদের জীবনে যেন আমার অসুবিধা হয়। উর্মিলা, আর আমি যাও লজ্জা করো, যাও। আমি নিশ্চিন্ত না আপন অন্তঃপুর নিজের গরিমায় সুসজ্জিত করো। তোমার কোনো কিছু প্রয়োজন হলে প্রহরীদের ইশারায় জানিও, কেননা তোমার কোনো কথাই প্রহরীদের কানে প্রবেশ করবে না, কারণ প্রহরীরা মুখ এবং অধি। তুমি প্রকৃতই রাজনীতিজ্ঞ, বুদ্ধিমতী। তোমার বুদ্ধি সন্তান স্নেহের জন্য তোমার প্রতি শ্রদ্ধা হওয়া উচিত, কিন্তু তোমার বুদ্ধিহীন কার্যে না লাগিয়ে যদি শুভ কার্যে লাগাতে তাহলে সংসারের মঙ্গল হতো। আবারও বলি বাচ্চা উর্মিলা, বুদ্ধি বুদ্ধি তা হীন কার্যে ব্যবহৃত হয়, তার মহৎ কার্যে। বুদ্ধির কোনো প্রকার ভেদ নেই। বিশ্বাস মতিগতি নীতির পরিবর্তন হয়, কিন্তু বুদ্ধির নয়। আমার উদ্দেশ্য সম্পূর্ণ সফল। এখন আমার বিশ্রামের প্রয়োজন, অন্তত 14 বছরের জন্য নিশ্চিন্ত। পথ ছাড়ো উর্মিলা, পথ ছাড়ো। এভাবে সবকিছু তুমি শেষ করে দিতে পারো না। আমি তো তোমাকে প্রথম রাত্রেই বলেছিলাম, এই অযোধ্যার অন্তঃপুরে আমি যা চাই তাই হয়। এত অত্যাচার, এত অনাচার চলতে পারে না। তাই ক্ষমতা থেকে আটকাও, বন্ধ করো নিয়মের ভাষা। পারবে না, পারবে না, পারবে না। ক্ষমতা যা, ন্যায় অন্যায়ের বিচারের দণ্ড তার। ছাড়ো। আমাকে আরো কঠিন পথ গ্রহণে বাধ্য করো না উর্মিলা, পথ ছাড়ো। আমি তো তোমাকে বলেছিলাম, ত্যাগের কোন ইতিহাস আজও রচিত হয়নি। ত্যাগের কোনো ইতিহাস আজও রচিত হয়নি। মহাকাব্য তোমাকে উপেক্ষা করবে, মহাকাব্য তোমাকে উপেক্ষা করবে। নিয়তিকে নপি বাধ্যতে, 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 নিয়তিকে নপি বাধ্যতে। আমি নিশ্চিন্তে জানাচ্ছ, আমি আর একা নই। আমার সাথে রয়েছে আমার সন্তান, আমার সন্তান। সবে চন্দ্রের তুল্য কান্তিযুক্ত, চন্দ্রাধিষ্ঠিত, চন্দ্রানন, যার কেতাব সদাই রঘুবংশের মান উজ্জ্বল করবে। আমি অপেক্ষায় থাকবো একজন। 14 বছর আমি অপেক্ষায় থাকবো একজন। আমি 14 বছর অপেক্ষায় থাকবো। तानि सर्वाणि संयस्य युक्त आसित मत्पर वशेहि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। নিষিদ্ধ কর্মত্যাগে বিধিসম্মত কার্য সততই পালিত হয়, কিন্তু যেখানে মানুষকে দেবতার আসনে বসিয়ে সমাজে প্রতিষ্ঠা করা হয়
সেখানে অযাচিতভাবে মিথ্যা তথা ছলনার আশ্রয় গ্রহণ বিধিসম্মত। মানুষকে দেবতার আসনে অধিষ্ঠিত করার পেছনে থাকে সময়ের হস্তক্ষেপ, থাকে রাজনৈতিক স্বার্থ। অযোধ্যা জীবনে উর্মিলাই প্রতিবাদী চরিত্র, কিন্তু তাকে প্রতিষ্ঠা করতে গেলে ক্ষুণ্ণ হতো ভগবান শ্রী রামচন্দ্রের অবতার জীবন। উর্মিলাকে চিনতে পারল না রামানুজ শ্রী লক্ষণ, পারল না তার ভগ্নীরা। সবাইয়ের কাছে সে উপেক্ষিতাই রয়ে গেল। তাই ইতিহাস তথা মহাকাব্যও তাকে বঞ্চিত করল। যাও যাও উর্মিলা, পুনরায় অবগুণ্ঠিত হও। আর আপনাদের কাছে বিনীত প্রার্থনা, স্বগৃহে প্রত্যাবর্তন করে পুনরায় পুরাতনী রামায়ণ পাঠ করে অথবা শ্রবণ করে বিস্তৃত হবেন নব্য রামায়ণের এই উর্মিলা উপাখ্যা। তাতেই সংসারের মঙ্গল। হ্যাঁ, তাতেই সংসারের মঙ্গল। প্রতিবাদী উর্মিলার কথা বিস্তৃত হয়ে আসুন আমরা তথাকথিত দেবতার শরণাগত হই। রাম 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 রাম।